সেটাও নেই। আচ্ছা, কোনো সমস্যা আছে কি? মনে তো হয় আছে, নয়তো চোখের সামনে এমন বউ থাকতে কোনো রোম্যান্স লাগে না তার। অজব তো। তুলি বারান্দায় বসে গাছ দেখতেছে। ক্যাকটাস গাছও নাকি মানুষের এত পছন্দ হতে পারে? নিজের গোলাপ গাছে হাত বোলালো তুলি। তুলি, কি? এদিকে আসো। কি হইছে? পিঠ ব্যথা করতেছে, একটু চেপে দাও। তুলি হাত দিয়ে চাপতে থাকলো। তোমার গায়ে কি শক্তি নাই? নিবিড় চোখ বন্ধ করে রইল। আহ, এখন ঠিক মতো হচ্ছে, বেশ ভালো লাগতেছে। তুলি দাঁত বের করে চাপতেছে। সে তো নিবিড়ের পিঠের উপর দাঁড়িয়ে আছে। নিবিড়ের সন্দেহই হতে চোখ খুলে তাকালো। আল্লাহ, সরি সরি, নামতেছি। ইটস ওকে। ওয়াইফ হিসেবে এমন করতেই পারো, আর আমার ভালোই লাগতেছে। তুলিও মনের সুখে নিবিড়ের পিঠ চেপে নেমে গেল। নিবিড় উঠে বসলো। তোমাকে এটা কে শিখিয়েছে? ছোটবেলায় বাবার এমন করতাম, আর আমার তো এটা বিশ্বাস হচ্ছে না। আপনি আমার ভার নিলেন কি করে? তোমার ওজন কতই বা? চা খাবেন? আনো। তুলি গিয়ে চা বানালো, মাকে আর বাবাকে দিয়ে আসলো, তারপর নিবিড়ের জন্য আনলো। তো কেমন লাগলো ভার্সিটি? ভালোই। আরো ভালো লাগবে, আমি আছি না। তুলি, বলো মা। শোন, পাশের বাসায় আজকে সন্ধ্যায় অনুষ্ঠান আছে, চল রেডি হয়ে নে, আমরা যাব। মা, আমি যাব না, আমার শরীর ভালো লাগতেছে না। মা এসে নিবিড়ের কপালে হাত দিয়ে দেখলো হালকা জ্বর এসেছে। তাহলে থাক, যাব না, আমি ওদের ফোন দিয়ে মানা করে দিচ্ছি। না মা, যাও। আমি কি আগে একা বাসায় থাকিনি? তুলিকে নিয়ে যাও। মা, এক কাজ করো, তোমরা যাও, আমি ওনার সাথে আছি। আবহাওয়া ভালো না, করোনা ভাইরাসের প্রকোপ বেড়েই যাচ্ছে। আমার ওনার সাথে থাকা ঠিক হবে। ঠিক আছে। মা, নীরব আর বাবা চলে গেল। বুয়াও কাজ ছেড়ে চলে গেল। এখন নিবিড় আর তুলি বাসায় একা। এখন শরীর কেমন লাগে? ও মা, কথা বলে না কেন? তুলি কাছে গিয়ে দেখলো নিবিড় ঘুমিয়ে গেছে। উফ, বাসায় এখন আমি কি করব? এই সময়ে তো আমার জীবনেও ঘুম আসে না। ডিশেও সমস্যা, নয়তো টিভি দেখতে পারতাম। তুলি সারা বাসা হেঁটে হেঁটে দেখতে লাগলো। নিবিড় কিছুক্ষণ পরই জেগে গেল। তুলি, এক কাপ চা খাবো। তুলির কোনো সাড়া শব্দ নেই। তুলি, শুনছো? নিবিড় উঠে বসলো। গেল কই মেয়েটা? চোখ ডলতে ডলতে চশমাটা নিয়ে নিবিড় রুম থেকে বেরিয়ে তুলিকে ডাকলো। সব রুমের লাইট অফ, রান্নার রুমের আলো জ্বলতেছে। নিবিড় এগিয়ে যেতেই রুমে ঢোকার আগেই লাইট অফ হয়ে গেল। যা, কারেন্টটাও গেল। তুলি আচার খাচ্ছিল এতক্ষণ। আচারের বয়ম নিয়ে অন্ধকারে পা বাড়াতেই নিবিড়ের গায়ের সাথে ধাক্কা খেলো। আচমকা ভয় পেয়ে গেল তুলি, কারণ নিবিড় তো ঘুমাচ্ছে। নিবিড়, ভূত! নিবিড় তুলির কোমর টেনে ধরলো শক্ত করে, তারপর বলল আমি। তুলি আমি শুনে থামলো। আপনি এখানে কি করতেছেন? তুমি এখানে কি করতেছো? আচার খেতে আসছি। ও, দাঁড়াও। নিবিড় ডেস্ক থেকে মোমবাতি নিয়ে চুলা থেকে জ্বালিয়ে নিল। তুলির আর নিবিড়ের মুখটা স্পষ্ট হয়ে উঠল। কেমন একটা নিস্তব্ধ পরিবেশ। আচ্ছা চলুন। তুলি বের হওয়ার জন্য পা বাড়াতেই নিবিড় তুলির হাতটা ধরলো। তুলির একদম খেয়াল ছিল এখন কি ঘটতে পারে, আর তার নিরামিষ পর আজকে আমিষ হয়ে গেছে। আসলে অনেকদিন ধরে কিছু ভাবলে যেদিন সেটা হওয়ার কথা, সেদিন সব ভাবনা ওলটপালট হয়ে যায়। ঠিক তুলির সাথেও সেটা হলো। তুলি জানেও না। কি হলো? চলুন, মোমটা হাতে নিন। আমি মোম হাতে নিয়ে হাঁটতে পারি না, আমার হাতে মোম পড়ে। নিবিড় মোমে গিয়ে তুলির মুখের সামনে ধরলো। তুলির টানা টানা চোখ দুটোতে যেন কেউ আগুন ধরিয়ে দিয়েছে। আমাকে আগুনে পুড়িয়ে ফেলতে চান নাকি? নিবিড় একটু হাসলো। আস্তে আস্তে তুলির দিকে এগিয়ে যেতে থাকলো। তুলি যেতে যেতে ওয়ালের সাথে লেগে গেল। এবার তার মনে হলো নিবিড় কি করতে চাচ্ছে। না, করবে না, এর স্বভাবের ব্যাপারে আমি অবগত। নিবিড়ের বাম হাতে মোমবাতি আর ডান হাত দিয়ে তুলির কানের চুলটা সরালো। বুঝলাম, কানে চুমু দেবে। এরে আমি চিনি না, খুব ভালো চিনি। 1 বছরে কানে চুমু দেবে আমাকে আমার স্বামী। কেউ নিউজ লেখো। নিবিড় সব বুঝতেছে তুলি মনে মনে কি বলতেছে, কারণ তার চেহারায় ফুটে উঠছে।
নিবিড় ওর ঠোঁট জোড়া তুলির কানের কাছে এগিয়ে দিল। তুলি সামান্য কাত হয়ে চোখ বন্ধ করে ফেলল। নিবিড় নিচু হয়ে তুলির ঠোঁট জোড়া নিজের করে নিল। সাথে সাথে তুলি চোখ বড় করে নিবিড়ের দিকে তাকালো। এটা কি সত্যি কিস? নিবিড় তুলির চোখের দিকে তাকাচ্ছে না, তার চোখ তুলির নাকের দিকে। কারেন্ট এসে পড়ল 3 মিনিটেই। নিবিড় মোমটা ফেলে দিল, সাথে তুলিকেও ছেড়ে দিল। 1 সেকেন্ডও না দাঁড়িয়ে নিবিড় চলে গেল। তুলির রোবট হয়ে আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে রইল। মিস্টার নিরামিষ আমাকে কিস করেছে, আমাকে বিয়ের 8 মাসে। কেউ চিমটি দাও, বিশ্বাস হচ্ছে না। নিজের ঠোঁটের উস্কো ভাবটা চলে গিয়ে ঠোঁটটা কেমন হয়েছে তা হাত দিয়ে দেখতেই তুলির হাত কেঁপে উঠল। আজ এটা ঘটবে আমি কল্পনাও করিনি। চা কি পাবো নাকি আমি বানাতাম? বানাচ্ছি। তুলি লজ্জায় লাল টুকটুকে হয়ে কোন রকমের চা বানিয়ে মাথা নিচু করে নিবিড়ের সামনে চায়ের কাপটা রেখে এক দৌড় দিল। এই যে ম্যাডাম, চাই তো চিনি দেননি। ইস, একদম ভুলে গেছি। তুলি চিনির বয়ম নিয়ে এসে চিনি দিয়ে দিল। লজ্জায় নিবিড়ের সাথে চোখ মেলাতে পারছে না তুলি। নিবিড় তুলির চোখের দিকে তাকালো। এত সহজে এত লজ্জা? তুলি আবার চলে গেল। নিবিড় বই নিয়ে বসলো। নিজের কাছে আজ তারও কেমন লাগতেছে। আসলে এটা তুলির অধিকার, আমার থেকে প্রাপ্য। আর আজকে যেটা হয়েছে সেটা আমি জোর করে করিনি, নিজের ইচ্ছাতেই করেছি। কারেন্টটা আরেকটু দেরি করে আসলে হয়তো কেন জানি তুলির মতো আমারও লজ্জা লাগতেছে। নাজুক আমি ছোট থেকেই, কিন্তু তুলির নাজুকতার কাছে এটা কিছু না। ও যে এত লজ্জা পাবে তা জানতাম না। ইস, কি যে লজ্জা লাগতেছে। নিবিড় চা খেয়ে টিভি অন করে দেখলো ডিশ নাই। রিমোট রেখে রুম থেকে বের হলো। তুলি সোফার রুমের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। আমি ছাদে যাব, যাবা? ঠিক আছে। নিবিড় তুলিকে নিয়ে ছাদে গেল। তারা নিবিড় দোলনায় বসলো, কিন্তু তুলি গিয়ে নিচে বসলো ছাদের এক কোণে। নিবিড় উঠে গিয়ে তুলির পাশে বসলো। মনে হয় এবার আমি বাবা হতে পারবো। তুলি ফিক করে হেসে দিল। নিবিড়ও হেসে দিল। নিবিড় হাতটা তুলির কোমরের উপর দিয়ে ঘুরিয়ে নিয়ে ধরলো তুলিকে। তুলি এখন কিছুটা নর্মাল হয়েছে। দুজনে অবাক হয়ে তারা দেখছে আজ আকাশটা এত সুন্দর কেন লাগছে। কিছুক্ষণ থেকে দুজনে বাসায় চলে আসলো। তারপর মা বাবা নীরবও চলে আসলো। কি রে, তোর শরীর কেমন? এখন ভালো আছি। তুলির মুখে হাসি দেখে মাও হাসলো। অনেকদিন পর মেয়েটার মুখে হাসি দেখতে পেল মা। তুলি টেবিলে খাবার আনতে লাগলো মায়ের সাথে। তুলি, কেমন লাগতেছে ভার্সিটি? ভালো। ভালো তো লাগবে, স্যার তো তোমার হাজব্যান্ড। ইস, কি ভালো লাগে তাই না? পড়া নেয় না, বকে না। তোমার ভাই এত ভালো, জানো সবার আগে আমাকে অঙ্ক করতে দিছে। সবাই সমান আমার কাছে। খাওয়া শেষে যে যার রুমে চলে গেল। তুলি নিজের জামা গুছিয়ে আলমারিতে রাখতেছে আর চোখে নিবিড়কে বারবার দেখতেছে। সবাই সমান। হুম। তুলি মুখ ঘুরিয়ে তাকালো নিবিড়ের দিকে কোমরে হাত দিয়ে। নিবিড় বইয়ের উপর দিয়ে মুখ উঠিয়ে বলল, লজিক বোঝো না? সিরিয়ালের বউদের মতো শুরু করে দিছো। সিরিয়াল দেখেন নাকি? মা সারাদিন দেখে, আমি আসতে যেতে দেখি। ও তাই নাকি? তো এটা দেখেন না, ছেলেরা কত রোমান্টিক হয়। সিরিয়াল থেকে আপনার কিছু শেখা উচিত। তুলি মুখ ঘুরে আবার কাজে মন দিল। নিবিড় উঠে আসতে লাগতেই তুলি আয়নাতে নিবিড়কে দেখতে জামা রেখে এক দৌড় দিল। নিবিড় খপ করে ধরে ফেললো তুলিকে। পালাও কেন? আদর লাগবে না? না, লাগবে না, ছাড়ুন। মায়ের কাছে যাব, কাজ আছে। পরেরটা পরে, বলে যখন ফেলছো তখন তো দেখাতেই হবে আমি কতটা রোমান্টিক। হিন্দি সিরিয়ালের নায়কও হার মানবে। নিবিড় তুলির হাত শক্ত করে ধরে আছে আর তুলি ছাড়ানোর চেষ্টা চালাচ্ছে। আর মনে মনে ভাবতেছে, কেন যে বলতে গেলাম, আমি নিজেই প্রস্তুত না। নিবিড় তুলিকে কোলে তুলে নিয়ে খাটের দিকে চলল। প্লিজ প্লিজ, আর বলবো না, ছেড়ে দিন। জি না, আজ তো ছাড়ছি না। নিবিড় তুলিকে রেখে নিজের টি শার্ট খোলার জন্য হাত রাখলো। না প্লিজ। ভয় পাও কেন? আমি তো তোমার স্বামী। নিবিড় টি শার্টটা খুলে ছুঁড়ে মারলো।
তুলি 2 হাত দিয়ে মুখ ঢেকে ফেলেছে। নিবিড় আস্তে করে মুখ দিয়ে তুলির কান স্পর্শ করলো। তুলি যেন নিবিড়ের বুকে নিজেকে গুটিয়ে ফেললো। নিবিড় তুলির কপালে একটা চুমু এঁকে পাশে শুয়ে পড়লো। তুলি উঠে বসলো। নিবিড় কাঁথা টেনে শুয়ে পড়েছে। ভালো না বেশেও আজ অনেকটা ভালোবেসে ফেলেছেন আমাকে। তুলি নিবিড়ের দিকে তাকিয়েই আছে। ঘুমাবেন না? লাইট অফ করতাম না? হুম। তুলি লাইট অফ করে দিয়ে ভাবলো সে কেন আজ নিবিড়কে বাধা দিল। ধুর, এত লজ্জা কই থেকে আসলো? ভোরে নিবিড় উঠে নামাজ পড়ে চা নিয়ে বারান্দায় গেল। চা খাচ্ছে আর হাতে থাকা বইয়ের দিকে চেয়ে আছে। হঠাৎ দুটো হাত ওর পেটের উপর দিয়ে পেছন থেকে এসে ওকে ধরলো। হাতের নমনীয়তা দেখে নিবিড় বুঝলো এটা তুলি। তুলি ঘুম ঘুম চোখে নিবিড়কে বলল, এই মিস্টার, তুমি এখন আবার যাবে না ঘুমোতে? আমাকে কোলে তুলে নিয়ে যাবা, বুঝেছো? এক শর্তে, গিয়ে নামাজ পড়ে এসো। আচ্ছা ঠিক আছে। তুলি উঠে নামাজ পড়ে এলো। এ কি, নিবিড় কই? চারিদিক খুঁজতে লাগলো তুলি। নিবিড় পিছন থেকে এসে তুলিকে কোলে নিয়ে নিল। বিয়ের আগে কি বলেছিলেন যেন আমি কোলে নিতে পারি না? তখন তো খুব ভাব দেখাতেন। নিবিড় তুলিকে খাটে নিয়ে গেল। নামাজের পর নিবিড়কে এত কিউট আর ভদ্র লাগে, তুলি অবাক হয়ে চেয়ে থাকে নিবিড়ের দিকে। নিবিড় তুলিকে রেখে মাথা থেকে টুপি খুলতে খুলতে বলল, সারাদিন এমন করে কি দেখো শুনি? ভদ্র বাদর টিচারকে দেখি। আচ্ছা বাদর, কি করলাম? অনেক কিছু, চোখ বন্ধ করলেই মনে আসবে আপনার। তাই? ওকে, করলাম। দেখেন না? না। তাহলে আপনি মহাবান্দর। দাঁড়াও, দেখাচ্ছি মজা। তুলি দরজা খুলে দৌড় দিল। নিবিড়ও গেল। সব রুম অন্ধকার। তুলি ফ্রিজের পাশে লুকিয়ে আছে। ম্যাম নিজে থেকে সামনে আসেন, আমার হাতে পড়লে খবর আছে। তুলি মুখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। নিবিড় তুলির গায়ে ঘ্রাণ স্পষ্ট পেল। চোখ বন্ধ করে হাত দিয়ে তুলিকে টেনে ধরলো নিবিড়। চুরি হাতে ছিল না, তাও বুঝলেন কি করে? টেকনিক আছে। নিবিড় তুলিকে আরো টেনে গায়ের সাথে ধরলো। তুলির কাঁধে নাক রেখে জোরে শ্বাস নিল। এই নেশা হলো টেকনিক। তুলি কাঁপতেছে, কারণ আজ পর্যন্ত এরকম করে নিবিড় ধরেনি তুলিকে। চলো। রুমে এসে তুলি আয়নায় নিজের চুল দেখলো। দূর, আমার চুল বড় হয় না কেন? তুমি যেমন তেমনই আমি তোমাকে পছন্দ করি তুলি, নিজেকে বদলাতে হবে না। তুলি আর ঘুমালো না। নাস্তা বানাতে চলে গেল। নিবিড় নাস্তা করে বেরিয়ে গেল। তুলিকে বলল পরে আসতে, আজ ওর দেরি আছে। তুলি রেডি হয়ে 10টার দিকে ভার্সিটিতে গেল। নিবিড় ক্লাস নিচ্ছিল তখন। মে আই কাম ইন স্যার? ইয়েস। একটা মেয়ে উঠে দাঁড়ালো। স্যার, আমি দেরি করলে আমাকে কথা শোনান, আর এই মেয়েটাকে কিছু বললেন না? কারণ আমি জানি ওর দেরি কেন হয়েছে। কেন হয়েছে? আমি আমার হাজবেন্ডের নাস্তা বানাই খাওয়াইছি, তাই দেরি হয়েছে। তো সরি বলো স্যারকে। দরকার নেই, বসো তোমরা, বেশি কথা বলবা না। নিবিড় একটা অঙ্ক বোর্ডে লিখলো। মেয়েটা তুলির পিছনে ছিল। ইচ্ছা করেই ওর একটা ধাক্কা দিয়ে দিল। এনি প্রবলেম? স্যারও পারবে বলতেছে। তুলি চোখ বড় বড় করে বলল, আমি কখন বললাম? আসো। তুলি নিবিড়ের দিকে তাকিয়ে পেন নিল। পারি না তো, ও আমাকে ধাক্কা দিছে। বুঝছি আমি। নিবিড় তুলির হাত থেকে পেন নিয়ে অঙ্কটা করে দিল। সবাই তো অবাক, কারণ ওর জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে ঝাড়ি খেত। যে পারে না সে যদি মুখে বলে তাহলে আমি তাকে বকবো না। যাও, সিটে যাও। আর ওই মেয়েটাকে বলল অফিস রুমে আসতে। মেয়েটা তুলির দিকে চোখ রাঙিয়ে গেল। তুমি জানো তুলিকে? না। তুমি যে ওরে ধাক্কা দিছো আমি তো দেখেছি। দি নাই স্যার। শাট আপ। নেক্সট টাইম আর যার পিছে লাগো না কেন, তুলির পিছে লাগিও না, ওকে? যাও এখান থেকে। মেয়েটা তো রেগে মেগে তুলির কাছে গিয়ে ওকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। মেয়েটার নাম হলো পিউ। তুই স্যারকে নিজের আয়ত্তে নিয়ে এসেছিস রূপ দেখিয়ে। তোদের মতো মেয়েরা এসব করে এক্সাম ভালো রেজাল্ট করে। এমন করতেছো কেন? আমি কি করছি? মেয়েটা তুলির চুল ধরে টান দিল। লাগতেছে আমার, পাগল হয়ে গেছো? একটা মেয়েও এসে পিউকে থামাচ্ছে না। তুলি পাল্টা মারতে যাবে, তার আগে মেয়েটা তুলিকে
আবারও ধাক্কা দিয়ে দিল। তুলি এবার ব্যথা পেল মাথায়, বেঞ্চের সাথে রক্ত ঝরতেছে। পিয়ন গিয়ে স্যার সবাইকে বলল বিএ ফার্স্ট ইয়ারের মেয়েরা ঝগড়া করতেছে। নিবিড়ের বুঝতে বাকি রইল না এটা কার কাজ। তাড়াতাড়ি গেল। নিবিড় এসেই দেখলো তুলি মাথা ধরে নিচে বসে আছে। কয়েকটা মেয়ে ওকে ঘিরে দাঁড়িয়ে আছে। নিবিড় এসেই নিচে বসে তুলি হাত দুটো ধরলো। তুমি ঠিক আছো তুলি? নিবিড় তুলির ওড়না থেকে এক পাশ ছিঁড়ে ওর মাথা বেঁধে দিল। তুলির জ্ঞান যায় যায় অবস্থা। মিনিটেই তুলি জ্ঞান হারিয়ে ফেলল। নিবিড় তুলিকে কোলে তুলে গাড়িতে এনে সোজা হসপিটালে নিয়ে গেল। স্যারের এই মেয়েটার প্রতি এত দরদ কেন? স্যারের বউ জানলে পিটাবে। তুলি তো নিবিড়ের ওয়াইফ। সবাই একটা বিরাট ঝটকা খেলো। স্যারের মুখের দিকে চেয়ে রইল। যারা তুলির সাথে খারাপ ব্যবহার করেছে তারা মুখে হাত দিয়ে তাকিয়ে আছে। ইস, আমরা জানতামও না স্যারের বউ আমাদের সাথে পড়ে, আমাদের বয়সী। এখন কি হবে? আমি জানি না নিবিড় স্যার কি শাস্তি দিবে। তোমরা যারা এই কাজে যুক্ত ছিলে সোজা হসপিটালে গিয়ে ক্ষমা চাও, সব নিবিড়ের উপর নির্ভর করে। সবাই একসাথে হসপিটালে গেল। নিবিড় তুলির হাত ধরে বসে আছে, মাকে কিছুই জানায়নি। রাগে মাথা ফেটে যাচ্ছে। তুলির জ্ঞান ফিরলেই ভার্সিটিতে গিয়ে ছাড়বো না কাউরে। নিবিড় রুম থেকে বের হতেই দেখলো সবাই দাঁড়িয়ে আছে, পিও আছে। তোমার সাহস হয় কি করে তুলির গায়ে হাত দেওয়ার? আমার ওয়াইফের গায়ে হাত দিছো তুমি, এত বড় সাহস তোমার? তোমাকে আমি এই ভার্সিটিতে টিকতে দিব না। সরি স্যার, আমি জানতাম না উনি আপনার ওয়াইফ। সো হোয়াট? অন্য কোনো মেয়ে হলেও তুমি এমন তোলাই করবা? আমি মেইন অফিসারকে কল দিয়ে দিয়েছি, কালই তোমার ভার্সিটি ছাড়ার লেটার পেয়ে যাবে। নাও গেট লস্ট। তোমার ভাগ্য ভালো আমি আমার রাগ কন্ট্রোল করতে পেরেছি, না হলে আমার হাত উঠলে তোমার চামড়া থাকতো না। বেরিয়ে যাও। নিবিড়ের ধমকে সবাই চমকে উঠে ভয়ে চলে গেল এক এক করে। নিবিড় তুলিকে নিয়ে বাসায় ফিরল। এ কি, তুলির এমন হলো কি করে? তোমার বক্সার বৌমা আমারই মারতে পারে, আর কাউরে মারতে পারে না। মা তুলিকে নিয়ে সোফায় বসলো। তুলি ভ্রু কুচকে নিবিড়ের দিকে তাকিয়ে আছে। মা তো টেনশনে শেষ। দোয়া দরুদ পড়ে তুলিকে ফু দিয়ে দিল। মা নিজের হাতে তুলিকে খাইয়ে দিল। খাওয়া শেষে তুলি নিজের রুমে আসলো। নিবিড় গম্ভীর, কোনো কথা বলতেছে না। আজব, আমি কি করছি? তুমি মেয়েটাকে মারতে পারলা না, আমার সাথেই পারো শুধু। তুলি মন খারাপ করে কাঁথা টেনে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর অনুভব হলো নিবিড় ওকে জড়িয়ে ধরে ওর গলায় নিজের মুখ ডুবিয়েছে। তুলি যেন সব ব্যথা যন্ত্রণা চলে গেল। ব্যথা লাগে? এখন লাগে না। নিবিড় যেন তার মনের ভেতর থাকা একটা প্রশ্নের উত্তর পেয়ে গেল। তুলির গলায় চুমু খেলো। নর্মাল চুমু না, এটাকে বলে গভীর চুমু। এটার টান বড় হয়। তুলি তার ডান হাত দিয়ে বিছানা শক্ত করে ধরল। নিবিড় কাঁথা আরো টেনে আনলো। কাঁথা দিয়েই তুলিকে জড়িয়ে নিল। ভোর হয়ে গেছে, 3:56 বাজে। তুলি নিবিড়ের বুকে ঘুমিয়ে আছে, কিন্তু নিবিড়কে তো উঠতে হবে, নামাজ পড়তে হবে। নিবিড় আস্তে করে তুলিকে সরিয়ে উঠল। নামাজটা পড়ে আসলো। তুলিকে হাই ডোজের ওষুধ দেওয়ায় তার ঘুম ভাঙল না। না হলে এই সময় তুলি উঠে। নিবিড় আজ আর চা খেলো না, কারণ তুলির শুকনা মুখ দেখে কিছু খেতে ইচ্ছা করতেছে না। রাতের খাবারও ঠিক মতো খায়নি নিবিড়। সকালে নিবিড় ভার্সিটিতে গেল না। তুলি চুপচাপ খাটে বসে আছে। টিভি দেখো? না। ছাদে যাবে? না। নিবিড় তুলির সামনে গিয়ে বসলো। শরীর খারাপ লাগতেছে? উফ। তোমার বাবা মায়ের বাসায় গিয়ে কদিন থাকবা? না, উফ, সরুন তো। তুলি উঠে বারান্দায় গেল। নিবিড় বুঝলো না তুলির মন খারাপ কেন। নিবিড় খবরের কাগজ নিয়ে বসলো। ঘুমিয়ে গেল পড়তে পড়তে। তুলি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আজব তো, আমার জন্মদিন আর কারোর মনে নেই? বলো জামাই, তোর থেকে আশা করেই আমার ভুল হয়েছে। তুলি একটা বই নিয়ে নিবিড়ের গায়ে ছুঁড়ে মারলো। কি হয়েছে? কি করলাম? তুলি রুম থেকে চলে গেল। আজও আমি কি করছি? এমন রাগ দেখায় কেন?
তুলি সোফায় রুমে এসে ঘাপটি মেরে বসে আছে। নিবিড় হাতে করে শকিং চুইংগাম নিয়ে যাচ্ছিল। তুলি তা দেখতে পেয়ে ওকে থামিয়ে চুইংগামটা হাতে নিল। দাঁত কেলিয়ে নিবিড়ের রুমে গেল। নিবিড় গাছে পানি দিচ্ছে। নিন চুইংগাম খান। আমি খাই না। ঠিক আছে, তুমি যখন বলতেছো তাহলে খাবো। নিবিড় চুইংগাম ধরে কেঁপে উঠল। তুলি হাসতে হাসতে বারান্দার গ্রিলে হেলান দিল। হাসি থামছেই না। নিবিড় বোকার মতো চেয়ে আছে তুলির দিকে। তুলি হাসতে হাসতে রুমে গেল। নিবিড় পিছন পিছন এসে একটা চিমটি কাটলো তুলির পেটে। তুলি ভাবলো চুইংগামটার পেটে লাগিয়েছে। এক লাফ দিয়ে তুলি বিছানায় চলে গেল। নিবিড় হাসতে হাসতে চেয়ারে বসলো। টিট ফর ট্যাট। দুপুরে তুলি বিরিয়ানি বানালো। মা মানা করছে তাও শুনলো না। কি ব্যাপার, আজ কোনো স্পেশাল ডে নাকি? তোর মরণ ডে। কি? বাই দ্য ওয়ে, অনেক মজা হয়েছে। ধন্যবাদ স্যার। তুলি খেয়ে এসে রুমে ঢুকতেই নিবিড় তুলিকে টান দিয়ে কাছে আনলো। কি ব্যাপার বলো? কই? বলো। কিছু না স্যার। ওকে ফাইন। নিবিড় আবার বই নিয়ে বসলো। তুলি কাঁথা টেনে শুয়ে পড়লো। ঘুমে গেল। ওর ফোন বাজতেই নিবিড় রিসিভ করলো। আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি বাবা। তুমি আর তুলি কেমন আছো? ভালো আছি মা। তুলি ঘুমাচ্ছে। সকাল থেকে কাজে বিজি ছিলাম, তাই তুলিকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়নি। আজকে ওর জন্মদিন। জানতে না? বলেনি তোমাকে? না তো। ও কাউকে মনে করিয়ে দেয় না যতক্ষণ না আমরা মনে করি। ও, এই ব্যাপার। নিবিড় ফোন রেখে টাকা নিয়ে বাসা থেকে বেরিয়ে গেল। বিকালে ফিরল। তুলি হা করে ঘুমাচ্ছে। বিরিয়ানি খেয়ে মনের সুখে ঘুম দিয়েছে। নিবিড় নীরবের হেল্প নিয়ে সোফার রুম চট করে সাজিয়ে ফেললো। কেকও আনলো। টাকা বেশি দিয়ে কেক অর্ডার করে বানিয়ে নিল। তুলি ঘুম থেকে উঠে রুম থেকে বেরোতেই সবাই সারপ্রাইজ দিল। একবার বলতে পারলা না তোমার বার্থডে আজকে? স্বামী হিসেবে খোঁজ নেওয়ার দরকার ছিল আপনার। তুলি কেক কেটে মাকে খাইয়ে দিল। তারপর নিবিড়কে, তারপর নীরব। বাবা বাসায় নেই। তুলি কেক 2 পিস নিয়ে রুমে এসে খেতে লাগলো। নিবিড় আলমারি থেকে একটা প্যাকেট এনে তুলির দিকে বাড়িয়ে দিল। কি এটা? তুলি খুলে দেখলো কালো শাড়ি, চুড়ি আর গলার হার। তুলি হা করে তাকিয়ে আছে। এত পছন্দ হয়েছে ওর। যেদিন মন ভালো থাকবে পড়িও। তুলি প্যাকেট নিয়ে আলমারিতে রেখে দিল। কয়েকদিন ধরে নানু অসুস্থ। মা নীরবকে নিয়ে দেখতে গেছে। নিবিড় যেতে পারেনি। ওর ভার্সিটিতে পরীক্ষা চলে, ছুটি নেওয়া যাবে না। নিবিড় একা, তাই তুলিও থেকে গেল। নিবিড় সকাল সকাল গেল ভার্সিটিতে। তুলি জামা কাপড় সব ধুয়ে ছাদে দিয়ে আসলো। বাসায় বুয়া আছে। তুলি টিভি দেখতেছে। দুপুর 2:31 দিকে মেঘ কালো হয়ে আসলো। খুব জোরে বৃষ্টি শুরু হলো। নিবিড় তখন ড্রাইভ করে বাসায় আসছিল। গাড়ি থেকে নেমে বাসা আসা অবধি ভিজে টুইটুম্বর হয়ে গেল নিবিড়। রুমে এসে ব্যাগ রেখে তুলিকে বলল তোয়ালে দিতে। তুলি নেই। গেল কই তুলি? তুলি ছাদে জামা কাপড় আনতে গেছে। জামা কাপড় আনতে গিয়ে তুলি নিজেও ভিজে গেল। রুমে এসে তুলি নিবিড়ের দিকে চেয়ে আছে, আর নিবিড়ও তুলির দিকে চেয়ে আছে। তোয়ালে নিচ্ছেন না কেন? খুঁজেছি, পাইনি। তুলি আলমারি থেকে তোয়ালে নিয়ে নিবিড়কে দিল। নিবিড় নিজের মাথা খানিকটা মুছে তুলির মাথাও মুছে দিল। চেঞ্জ করে নাও, জ্বর হবে নয়তো। নিবিড় শার্টটা খুলে ডাইনিং এ গিয়ে খেতে বসলো। তুলি শখ করে কালো শাড়িটা নিয়ে পরে নিল। আয়নায় দাঁড়িয়ে ভাবতেছে কেমন লাগতেছে ওকে। নিবিড় রুমে ঢুকে দেখলো তুলি হাতে চুড়ি পরতেছে। জানলা দিয়ে বাতাস এসে তুলির শাড়ি আঁচল উড়তে লাগলো। ওয়াও! তুলি পিছনে তাকালো। এবার বাতাসে তুলির পেটের উপর থেকে জর্জেটের শাড়ি সরে গেল। নিবিড়ের চোখ পড়তেই আবার সরিয়ে নিল। কি মনে করে আবার তাকালো। তুলি রোবট হয়ে দাঁড়িয়ে আছে। হাত থেকে 2টো চুড়ি নিচে পড়ে গেল, যেগুলো এখনো হাতে ঢুকায়নি তুলি। পড়ে যাওয়ার শব্দে
তুলি নিচে বসে চুরি কুড়িয়ে নিল। সামনে তাকিয়ে দেখলো নিবিড়ও নিচে বসে আছে। ওর সামনে এসে চুড়ি দুটো নিজের তুলির হাতে পরিয়ে দিল নিবিড়। তুলি উঠে দাঁড়ালো। নিবিড় আবেশে তুলির গা ঘেঁষে উঠে দাঁড়ালো। তুলির চুল এখনো ভিজে, টুপটুপ করে এক দু ফোঁটা পড়তেছে পানি। নিবিড় হাত দিয়ে তুলির চুল থেকে পানি টেনে ফেলতেছে। তুলি এক হাত দিয়ে নিবিড়ের পিঠ স্পর্শ করলো। ও শার্টটা খামচে ধরলো। নিবিড় নিজের চোখ তুলির চোখ থেকে সরিয়ে ওর চোখের দিকে তাকালো। বুয়া পাশের রুম থেকে বলতেছে, আপা আমি কি যাইতাম, আর কাজ আছে। কোনো কাজ নেই, যাও। আপা আমি কি যাইতাম? তুলি নিবিড়ের শার্ট ছেড়ে রোবটের মতো হেঁটে মেইন দরজার সামনে এসে দাঁড়ালো। খুব জোরে বিজলি চমকে উঠলো। তুলির গা কেঁপে উঠলো। পিছন ফিরে দেখলো নিবিড় দরজায় হেলান দিয়ে তাকিয়ে আছে তুলির দিকে। বাসায় কারেন্ট নেই। অন্ধকারে তুলি গুটি গুটি পায়ে হেঁটে নিবিড়ের পাশ দিয়ে রুমে ঢুকলো। বারান্দার গ্রিল ধরে তুলি নিচের দিকে চেয়ে আছে। নিবিড় পাশে দাঁড়িয়ে তুলির দিকে তাকিয়ে আছে। তুলি চোখ তুলে নিবিড়ের দিকে তাকালো। সম্মতির চাহনি। নিবিড় হালকা হেসে তুলির কাছে এসে কোলে তুলে নিল তুলিকে। খাটে বসিয়ে তুলির পায়ে স্পর্শ করলো নিবিড়। পায়েল পড়ি না। নিবিড় তুলির দিকে যে পকেট থেকে বেলি ফুলের একটা চিকন মালা নিয়ে পেঁচিয়ে পরিয়ে দিল। এবার উঠে তুলির পাশে বসলো আর একটা মালা নিয়ে তুলির গলায় পরিয়ে দিল। তারপর হাতে, তারপর কোমরে। আমার ফুল রানী। নিবিড় তুলির গলার ফুলের মালাটার পাশে চুমু খেলো। তুলি আগের মতো নিবিড়ের শার্টের পিঠের অংশ ধরেছে। নিবিড়ের হাত দিয়ে তুলির গলা থেকে টান দিয়ে ফুলের মালাটা ছিঁড়ে ছুঁড়ে মারলো ফোরে। আর ফিসফিসে বলল, ডিস্টার্ব করতেছে খুব। নিবিড়ের এমন ভয়েসে তুলির কেমন ভয় লাগলো। আজ পর্যন্ত কোনো ছেলে তার হাত পর্যন্ত ধরেনি, ভয় লাগারই কথা। তুলি বোকার মতো নিবিড়কে দেখছে শুধু। নিবিড় তুলির গলা ছেড়ে হাত দিয়ে তুলির গলা চেপে ধরে কাছে আনলো। মুখ ঘুরিয়ে ধরায় তুলির ঠোঁট দুটো ফুলা হয়ে আছে। নিবিড় বাঁকা হাসি এসে চুমু দিল। সেদিন 3 মিনিট, আর আজ 5 না 6 না 7 না 8 না কত 15 মিনিট। শেষে তুলির দম বন্ধ হয়ে আসছিল দেখে তুলি ধাক্কা দিয়ে নিবিড়কে সরিয়ে দিল। তুলি হাঁপাচ্ছে আর বলতেছে, নেশা করেছেন নাকি? নিবিড় ঠোঁট মুছতেছে আর হাসতেছে। তোমার নেশা বলতে পারো। তুলি পিছিয়ে গেল, নিবিড় এগিয়ে গেল। খাটের শেষ প্রান্তে তুলি। নিবিড় তুলির পায়ের দিকে চেয়ে হাত বুলিয়ে দিয়ে এগিয়ে গেল। তুলির পেটে হাত দিয়ে টান দিয়ে ছিঁড়ে ফেললো কোমরে থাকা বেলি ফুলের মালাটা। তুলির হালকা ব্যথায় দাঁত চেপে তাকালো। নিবিড় নেশার চোখে তুলির দিকে চেয়ে তুলির কোমরে হাত দিয়ে এক টান দিয়ে তুলিকে কাছে নিয়ে আনলো শূন্যের উপরে। নিবিড়ের নাক আর তুলির নাকের মাঝে এখন একটু পরিমাণ দূরত্ব শুধু। খুব জোরে বাতাস শুরু হলো। জানালা দিয়ে বৃষ্টির পানি বেঁকে রুমের ভিতর ঢুকতে লাগলো। তুলি কেঁপে উঠলো। এত ঠান্ডা লাগতেছে বাতাসে আর পানির ছিটায়। নিবিড় তুলির গলায় চুমু খেয়ে ওর উপর নিজের শরীরের ভারটা দিতেই তুলি বিছানায় শুয়ে গেল। নিবিড় হাত দিয়ে তুলির কাঁধের থেকে ব্লাউজ খানিকটা সরালো। একটা তিল। এতদিন এই তিলটা আগে দেখেনি নিবিড়। নিবিড় জানলা থেকে আসা আলোয় চেয়ে চেয়ে দেখতেছে তিলটা। তুলি নিবিড়ের ভিজা চুল হাত দিয়ে ধরে নাড়াচাড়া করতে লাগলো। নিবিড় তুলিকে জড়িয়ে ধরলো। আবার একবার তুলির ঠোঁট জোড়া আপন করে নিল নিবিড়, যেন এরপরে হয়তো এই অনুভূতি নাও আসতে পারে। নিবিড়ের ফোন বাজতেছে। সেটা হাত দিয়ে অফ করতে গিয়ে ফোনের গানের অপশন অন হয়ে গেল। তাদের দুজনের অনুভূতিটা যেন আরো গাঢ় হয়ে গেল। নিবিড়ের আজ একটিবারও তুমুর কথা মনে হলো না। তুলির মনে আসলো যখন নিবিড় তুলির কাঁধের তিলটা চুম্বন করছিল।
তুলি নিজের হাত দিয়ে নিজেই মুখ চেপে ধরে রেখেছিল। যদি ভুলে মুখ দিয়ে তুমু নামটা বেরিয়ে আসে, তাহলে যদি নিবিড় মাঝপথে আবার ছেড়ে চলে যায়। নিবিড়ের মনে পড়েনি, পড়েছে। তুলি যখন মাঝরাতে আর একদিকে ফিরে ঘুমাচ্ছিল, ওর ঘুমন্ত মুখটার দিকে তাকাতেই নিবিড়ের তুমুর কথা মনে আসলো, তোর অ্যাক্সিডেন্টের দিনের কথা। নিবিড়ের ভয় হলো তুলিও যদি ওকে ছেড়ে যায়। তুলির গায়ে চাদর টেনে দিয়ে নিবিড় টি শার্টটা পরতে পরতে আয়নার সামনে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আয়নায় তুমুর প্রতিচ্ছবি দেখলো নিবিড়, তুমু হাসি দিয়ে অদৃশ্য হয়ে গেল। তুমিই তো বলেছিল তুলিকে আপন করে নিতে, কিন্তু নিবিড় তো তুমুর কথায় আজ তুলিকে আপন করে নেয়। ও নিজেই তুলিকে ভালোবেসে ফেলেছে, নিজের মনের ইশারাতেই আছে তুলিকে স্পর্শ করেছে। কিসের যেন শব্দে নিবিড়ের ভাবনায় ছেদ পড়ল। পিছনে তাকিয়ে দেখল তুলি এলোমেলো হয়ে ঘুমাচ্ছে, একটা হাত ল্যাম্পশেডে রেখে ঘুমাচ্ছে, হাতে 3টা চুড়ি চিকচিক করতেছে। নিবিড় গিয়ে তুলির পাশে বসলো, বাকি চুড়ি খাটে ছড়িয়ে ছিটিয়ে আছে। নিবিড় তুলির হাত চেপে যতবার ধরেছিল ততবারই ভাঙছিল কাচের চুড়িগুলো। তুলির পিঠে লাগতে পারে মাথায় আসতেই নিবিড় চুড়ির ভাঙা টুকরাগুলো কুড়িয়ে ফেলে দিয়ে আসলো। 3টা বাজে। নিবিড় চেয়ারে বসে তুলির দিকে চেয়ে আছে, ঘুম আসতেছে না। কেমন একটা ভালো লাগার সাথে অস্বস্তি বোধ কাজ করতেছে। কাল সকালে তুলির মুখে লজ্জাটা দেখতে পাবে ভেবে ভালো লাগা কাজ করতেছিল, আর অপর দিক দিয়ে ভালোবাসার মানুষটা যাকে পাগলের মতো ভালোবেসেছিল তার অধিকার আর একজনকে দিয়ে দেওয়ার কষ্ট। দোটানায় পড়ে গিয়েছে নিবিড়, মাথায় হাত দিয়ে চুল টানতেছে যেন মাথা ব্যথাটা একটু কমে। মাথায় কারো হাতে স্পর্শ পেয়ে ঘাবড়ে গিয়ে পিছনে তাকালো নিবিড়। তুলি দাঁত কেলিয়ে তাকিয়ে আছে। এত তাড়াতাড়ি উঠলে? হঠাৎ করে ঘুম ভেঙে গেল। তুলি নিবিড়ের হাত ধরে টেনে বিছানায় নিয়ে গিয়ে ওর পিছনে বসে চুল টানতে লাগলো হাত দিয়ে। মাথাটা টিপে দিতে লাগলো ভালো করে। মাঝে মাঝে নিবিড়ের পিঠে মাথা হেলান দিয়ে বসতো তুলি। এখন মনে হচ্ছে এই মানুষটার চেয়ে আপন আর কেউ নেই। তুলি মুচকি মুচকি হাসতেছে আর নিবিড়ের মাথা টিপতেছে। নিবিড় তুলিকে টান দিয়ে সাইডে নিয়ে এনে কোলে বসালো। এত হাসির কারণটা কি জানতে পারি? না, এমনি। জানলেন কি করে? জানালার গ্লাসে আপনাকে স্পষ্ট দেখা যাচ্ছে। শাড়িটা পরে নেন, অনেক ঠান্ডা পড়তেছে বৃষ্টির কারণে। তুলির শাড়িটা নিয়ে পরে নিল, তারপর কাঁথা টেনে আবার ঘুমিয়ে পড়ল। নিবিড় তুলিকে চেপে জড়িয়ে ধরে নিজেও ঘুমিয়ে গেল। সকালে তুলি তাড়াতাড়ি উঠে নাস্তা বানাতে গেল। 8:10 বাজে। তুলি দৌড়ে গেল নিবিড়কে ওঠাতে, কারণ ভার্সিটিতে 9টায় পৌঁছাতে হবে। নিবিড় কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। এই উঠুন, কয়টা বাজে খেয়াল আছে? উঠুন না। আজ যাব না। কি, ভার্সিটিতে না পরীক্ষা চলে? চলুক। মাকে ফোন দিচ্ছি। নিবিড় হাত বাড়িয়ে তুলিকে টান দিয়ে বিছানায় এনে বসালো। কি আবার? কাল কি বার ছিল? বৃহস্পতিবার। তাহলে আজকে কি বার? শুক্রবার। তো 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 দাঁড়াও, বুঝাচ্ছি। না, ভাজি পড়ে যাচ্ছে। তুলি নিবিড়কে সরিয়ে উঠে দৌড়ে দিল। আপা, আজকে মন একটু বেশি ভালো লাগে। তুলি মুচকি হেসে কাজ করতে লাগলো। আচার আনবো নাকি কয়দিন পর? না, এমনিতেই আনিও। আমি তো এমনি আনতাম, আপনি কি বুঝলেন আবার? নিবিড় উঠে ফ্রেশ হয়ে আসলো। নাস্তা করার পর তুলি নিবিড়কে বলল আজকে কি খাবে। তোমার ইচ্ছা। তুলি 11টার দিকে উকি মেরে দেখলো নিবিড় কি করে, বই পড়তেছে। কেমন জানি মন মারা লাগে। তুমুর কথা ভাবতেছে নাকি? না, তোমার কথা ভাবতেছি। এদিকে আসো। না, কেন? কিছু করব না, আসো। তুলি আস্তে আস্তে নিবিড়ের কাছে গেল। বসো। কি? বলছিলাম না ওর নাম নিবা না? মনে মনে নিশি। সত্যি? তাহলে আমি শুনলাম কেমনে, বলো। আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। বলে ফেলেন। কাল আসলে আপনি... যা করেছি নিজ থেকে, জোর করে নয়। নিবিড় তুলির হাত দুটো ধরলো। তোমাকে ভালোবেসে আমি ছুঁয়েছি, কারোর জোরাজুরিতে নয়, আমার ইচ্ছেতেই।
তুলির চোখ ছলছল করে উঠল। আজ তার সব পাওনা হয়ে গেছে। মিস্টার নিরামিষকে সে আমিষ করতে পেরেছে। হেসে দিয়ে তুলি উঠে চলে গেল। দুপুরে খাবার খেয়ে নিবিড় আবার শুয়ে পড়ল। আজকে শুধু ঘুম আসে। তুলির চুড়িগুলোর দিকে তাকিয়ে এগুলো হাতে নিয়ে বসে আছে। নিজের চুড়িগুলো আবার ভেঙেও দিল। 12টা থেকে আর 3টা আছে। বিকালে নিবিড় ঘুম থেকে উঠে দেখলো তুলি বাইরে থেকে এসে রুমে ঢুকতেছে গায়ে জামা পরা। কই গিয়েছিলে? এমনি বাইরে গেছিলাম। কোথায়? তুলি মিথ্যা বলতে পারে না। আবারও বলল হাঁটতে গেছি। সত্যিটা বলতে যদি কষ্ট হয় তাহলে বলতে হবে না। তুলি নিবিড়ের হাত ধরে ওর পাশে এসে বসলো। আমার খুব তুমু আপুর কথা মনে পড়ছিল। ওনার কবরটা দেখতে গেছিলাম। ও, ভালো করেছো। আমার নিজের কাছে কেমন যেন অপরাধবোধ মনে হচ্ছিল। আরে ধুর, তুমি তোমার স্বামীর ভালোবাসা নিছো, এতে অপরাধের কি আছে? বোকামি। তা চা পাবো নাকি আমি বানাতাম? বানিয়ে আনছি। তুলি ওড়নাটা রেখে চলে যেতে নিল। শাড়ি পরে যাবে? কেন? শাড়ি পরা আমার গিন্নিকে রাখতে দেখবো, খুব ভাল লাগে। তুলি মুচকে হেসে শাড়ি নিয়ে পরে নিল। তুলি চা বানাচ্ছে, নিবিড় বিস্কিট খাচ্ছে আর মাঝে মাঝে তুলিকে ডিস্টার্ব করতেছে। কাল আমার সাথে ভার্সিটিতে যেও। কেন? কাজ আছে। কি কাজ? গেলেই দেখবা। চা খাওয়া শেষে নিবিড় বই নিয়ে বসলো। তুলি টিভি খুলে সিনেমা দেখতে বসলো। তুলি, হুম। কিছু না। তুলি, কিছু না। তুলি। তুলি উঠে এসে ধুম করে নিবিড়ের মাথা এক বাড়ি দিয়ে চলে গেল। নিবিড় মাথা মুছতে মুছতে তুলির দিকে ভ্রু কুঁচকে তাকে বলল, আরে কাজের জন্য ডাকতাম, মজা করতাম না তো। কি কাজ? আমার একটা শার্ট আয়রন করে দিবা প্লিজ? আমি বই পড়তেছি, সময় পাবো না, কাল পরে যেতে হবে। কাল কি এমন দিন? গেলেই বুঝবা। তুলি শার্ট আয়রন করে রেখে দিল। বোরিং লাগতেছে, মা থাকলে গল্প করতে পারতাম। তুলি হাঁটতেছে সব রুমে। কতদিন হয়ে গেল এই বাসায় সে থাকে, তাও রুম সব নতুন মনে হয়। নিবিড় বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়ল। এই যে চলুন ছাদে যাব। ওমা, ঘুমিয়ে পড়লো। কলিং বেল বাজলো। কে এসেছে ভর দুপুরে? তুলিকে দরজা খুলল। বুয়া দাঁড়িয়ে আছে, কাঁচা আম এক থোকনা নিয়ে। OMG! আপা, আচার করতে পারি না। আমার বাচ্চাটা হাত ভরে দেয় আচারের কৌটায়। আরে ভালো করছো, কাঁচা আনছো। এগুলো তো লবণ মরিচ দিয়েই খাবো আমি। তুলি আম এনে একটা কেটে লবণ মরিচ দিয়ে মেখে খেলো। দাঁত টক হয়ে আছে পুরা। ভালো লাগলো তাই আরো একটা খেয়ে নিল। নিবিড় বিকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সোফার রুমে আসলো। তুলি টিভি দেখতেছে সোফায় শুয়ে শুয়ে। কি ম্যাডাম, জামাইয়ের কাছে গিয়ে একটু শোয়া যায় না? না, জামাই কথায় কথায় ঘুমিয়ে পড়ে, কেন শুভ? নিবিড় তুলির উপরে সোফার দুপাশে হাত রেখে তুলির গলায় টেনে এক কামড় বসিয়ে দিল। আহ, আম্মু! লাগলো? তুলি নিবিড়কে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে গেল, পারল না। শক্ত হয়ে আছে ওর শরীর। তুলি অবাক হয়ে চেয়ে আছে। যতক্ষণ না আমি বলবো সরাতে পারবা না। তুলি আম খাওয়ায় ওর থেকে মিষ্টি একটা ঘ্রাণ আসতে লাগলো। নিবিড় নাক টেনে তুলির মুখ 2 হাত দিয়ে টেনে ধরে কিস করতে লাগলো। 10 সেকেন্ডে না যেতেই তুলিকে ছেড়ে দিয়ে দাঁতে দাঁত কামড়ে দাঁড়িয়ে গেল নিবিড়। নিবিড় একদম টক খেতে পারে না, আর তুলির পুরো মুখ যেন টকের আলমারি হয়ে আছে। ওই মাগো, কি খাইছিলা? কাঁচা আম। ডেঞ্জারাস না হলে কেউ এত টকের ফল খায় না। আমি তো অস্বীকার করছি না যে আমি ডেঞ্জারাস না। তা ঠিক। নিবিড় কুলি করতে করতে চলে গেল। টকরে কেউ এত হেট করে? তুলি আবার টিভি দেখায় মন দিল। সন্ধ্যায় মা বাবা নীরব বাসায় ফিরল। নীরব আর তুলির টানাটানি লেগে গেল বাকি কাঁচা আম খাওয়ার জন্য। পরে মা ভাগ করে দিল দুজনকে। পাগলে খায় এত টক? তুলি, এইদিকে আয় মা। তুলি এসে মায়ের পাশে বসলো। অবশেষে তাহলে নাতিপুতির মুখ দেখছি। কি বলো? কে বললো? এত টক খাওয়ার মানে কি? ইস মা, কি যে বলো! তো কবে শুনবো?
নিবিড় চশমা পড়তে পড়তে রুমের পাশ দিয়ে যাচ্ছিল। খুব শীঘ্রই মা। তুলির লজ্জায় ওর গাল লাল টমেটো হয়ে গেল। মা খুশি হয়ে তুলির গান টেনে দিল। তুলি নিবিড়ের কাছে গিয়ে দাঁড়ালো। নিবিড় গাছে পানি দিচ্ছে। কি? মাকে কি বললেন এটা? যেটা হতে চলেছে সেটাই বললাম। পরের দিন সকালে নিবিড় খুব তাড়া করলো ভার্সিটি যাওয়ার জন্য। তুলি নাস্তা করেই বের হলো নিবিড়ের সাথে। আজ তো আমার অ্যানিভার্সারিও না, তাহলে কি? আসলে আজ আমি তোমাকে নিয়ে পুরোটা দিন ঘুরতে চাই। তো এটা আগে বলেই হতো। আগে বললে তুমি আরেক দিনের কথা বলতা, এমন করে আর যাওয়াই হতো না। নিবিড় তুলিকে নিয়ে দূরে খোলামেলা একটা জায়গায় আসলো। চারপাশে বড় বড় বন গাছ আর সামনে একটা লেক। তুলি গিয়েই লেকের পাড়ে বসে পড়ল। শহরের জীবন থেকে এটা বেস্ট। নিবিড়ও তুলির পাশে বসলো। দীপান্বিতা? জি। বলবা না এই দীপান্বিতা কে? বলবো না, কারণ আমি কাল আপনার পড়া বইতে এই নাম দেখেছি। কোনো নায়িকার নাম হবে। গাছের সবুজ পাতার ফাঁকে তোমার ছোঁয়া মিশে থাকে, সে ছোঁয়া খুঁজে তোমাকে। তুলি। দীপান্বিতা হয়ে গেল তুলি। আমার নায়িকা তো তুলি, দীপান্বিতা তো না। তুলি নিবিড়ের একটা হাত জড়িয়ে ধরে ওর কাঁধে মাথা রাখলো। তোমার মনে হয় না আমাদের এক হতে অনেকটা সময় লেগেছে? বেশি না, 8 মাস। আপনার দোষে। তোমারও দোষ আছে, সারাদিন আমার অতীত নিয়ে আসতে। মায়ের খেয়েও তোমার শিক্ষা হয়নি। তুলি আর একদিকে ফিরে বসলো। শোনো না রূপসী, তুমি যে শ্রেয়সী। থামুন তো, কবি কবি ভাব দেখাতে হবে না। আপনি কবি না, আপনি টিচার। তুমি কি চাচ্ছ ম্যাথ করাতাম? আরে না, গানেই ভালো। তুলি জুতা রেখে খালি পায়ে ঘাসের উপর দিয়ে হাঁটতেছে। নিবিড় নিচে বসে থেকে তুলিকে দেখতেছে। তুলি হঠাৎ হাসতে হাসতে নিচে বসে গেল। ভূতে ধরছে নাকি? না, কাতুকুতু লাগলো, ঘাস পায়ে লাগায়। আমি ভাবলাম তুলিকে আরেক ভূতে ধরছে। আরেক ভূত মানে? আমাকে কি আগে থেকে ভূতে ধরছে? তা নয় তো কি, তোমার তো জন্ম থেকে ভূতে ধরছে। আমার এখন হাসি পায় যেদিন তোমাকে দেখতে গেছিলাম, সেদিন তুমি কি করছিলা সেটা ভেবে। একটা কথা বলো, সবাইকে শাড়ি খুলে দৌড়ানি দিতা? শাড়িতে হাত রাখলেই দৌড় দিত, কিন্তু আপনি তো খোলার উপরে দৌড় দেননি। এর থেকে বোঝা যায় নিরামিষ একটা লুচ্চু। এখন থেকে সে হলো অনিরামিষ। দাঁড়াও। তুলি এক দৌড় দিল। সারাটা দিন খুব ভালো কাটলো নিবিড় আর তুলির। বিকালে বাসায় ফিরল দুজনে। নিবিড় ফ্রেশ হতে চলে গেল। ভাবি, বলো। এই চকলেটটা খাবা? ওয়াও, সূর্য আজ কোন দিক থেকে উঠেছে? তুমি আমাকে চকলেট দিচ্ছ? খেয়ে দেখো না। তুলি চকলেটটা নিয়ে খেয়ে নিল। ভিতরে তিতা লাগলো, কি খাওয়াইছো? আরে এটা নতুন চকলেট, বাজারে নতুন এসেছে। আমি আমার আর তোমার জন্য কিনেছি। ও ঠিক আছে। তুলি রুমে এসে বসলো। যাও ফ্রেশ হয়ে নাও। নিবিড় বই পড়তেছে। 10 মিনিটের বেশি হয়ে গেল, তুলি এখনো আসতেছে না। তুলি, তুমি ঠিক আছো? তুলে দরজা খুললো, চোখ মুখ ফুলে আছে। কি হয়েছে তোমার? শরীরটা ভালো লাগছে না, বমি করছি। নিবিড় তুলির কপালে হাত দিয়ে দেখলো জ্বর নেই। তুলি ঠিক মতো হাঁটতে পারতেছে না। কোন রকম এসে খাটে শুতে ঘুম এসে গেল তুলির। নিবিড় ভাবলো হয়তো সারাদিনের টায়ার্ডনেস রাত 11টার দিকে নিবিড় আর না পেরে তুলিকে জাগাতে লাগলো। কারণ এতক্ষণ কিভাবে ঘুমাতে পারে কেউ? তুলি ওঠো, কিছু খাবা? সেই দুপুরে যে খাইছো আর তো কিছু খাও নাই, ওঠো। নিবিড় তুলিকে জোর করে উঠালো। তুলির চোখে রাজ্যের ঘুম। নিবিড় তুলির হাত টানলো। কি হয়েছে তোমার বলো তো? তুলির টেবিলে এসেও ঘুমাচ্ছে। হঠাৎ নিবিড় জোর করে 1 লোকমা ভাত খাইয়ে দেওয়াতে তুলি দৌড়ে গিয়ে বমি করে দিল। বমির সাথে রক্ত গেল। তুলি তা দেখতে পেল না, কারণ তার চোখে শুধু ঘুম। তুলি বাথরুম থেকে বের হয়ে নিবিড়ের গায়ে ঢলে পড়ল। তুলি, তোমার কি হয়েছে? নিবিড় তুলিকে কোলে তুলে বিছানায় নিয়ে গেল, ডক্টরকে কল দিল। উনি এসে বলল
ফুড পয়জনিং হতে পারে বা অন্য কিছু। প্রেগন্যান্সি টেস্টও করাতে বলল। না, সেটা তো হবে না। তাহলে হয়তো ফুড পয়জনিং। তাও প্রেগন্যান্সি কিট এনে নিবিড় পরের দিন তুলির হাতে দিল। পাগল হয়েছেন? এটা আনছেন কেন? সাবধানতার কুল নেই। পরীক্ষা করতে কি সমস্যা? তুলি পরীক্ষাটা করলো, নেগেটিভ। দেখছেন, আমি বলেছিলাম না। নীরব দুপুরবেলা দেখলো নিবিড় ঘুমিয়ে পড়েছে আর তুলি টিভি দেখতেছে। নীরব এসে তুলিকে আর একটা চকলেট দিল। খাবো না, ভেতরে তিতা। কাল খাওয়ার সময় তেমন ভালো লাগেনি আমার। এটা মজা হবে দেখো। তুলি চকলেটটা নিয়ে টিভি দেখতে দেখতে খেয়ে নিল। স্বাদ কেমনটা টের পেল না, কারণ মন ছিল টিভিতে। বিকাল থেকে তুলির অবস্থা আবার খারাপ হয়ে গেল। এবার আরো বেশি খারাপ হলো। তুলি বিছানা থেকেই নামতে পারতেছে না। নিবিড় ঘুম থেকে উঠে দেখলো তুলি চাদর টেনে শুয়ে আছে। নিবিড় তুলির কপালে চুমু দিয়ে ওর গলায় নাকটা ডুবালো। কেমন ঠান্ডা হয়ে আছে তুলির শরীর। আগে সুরসুরি লাগলে তুলি কাঁচুমাচু করতো, আর আজ নড়তেছেও না। তুলি, এই তুলি। তুলির জ্ঞান নেই, অচেতন হয়ে পড়ে আছে। নিবিড় তাড়াহুড়ো করে মাকে ডাকলো আর ডক্টরকে ডেকে আনলো। নীরব দূরে থেকে তাকিয়ে আছে আর খাতায় কি যেন লিখতেছে। ডক্টর বলল হসপিটালে দিয়ে পরীক্ষা করতে, কারণ এটা বিষক্রিয়া হতে পারে। নীরব দূরে দাঁড়িয়ে সব শুনতেছে। ওর চকলেটের কারণে যে এত সব হচ্ছে তার বলার দরকার নেই। আর এই চকলেট যে কেমিক্যাল দেওয়া আছে সেটা মানুষের স্মৃতিশক্তি হ্রাস করে দেয়। তাই তুলি মনে করে বলতে পারবে না যে সে কি খেয়েছিল। নিবিড় তুলিকে নিয়ে হসপিটালে আসলো। ওখানে টেস্ট করিয়ে এমন একটা কথা জানতে পারলো যেটা শোনার জন্য নিবিড় প্রস্তুত ছিল না। ডক্টর রিপোর্ট পড়ে বললেন তুলি এমন খাবার খেয়েছে যেটা পৃথিবীতে নতুন আবিষ্কৃত মাদক, যা এখনো বিক্রির জন্য প্রকাশিত হয়নি, কিন্তু শীঘ্রই হয়ে যাবে। এটার জন্য এখন এক্সপেরিমেন্ট চলতেছে সেসব মানুষের উপর যাদের পরিবারে এই টিমের সদস্য আছে। যারা এই কাজে যুক্ত তাদের ধরার জন্য সবাই চেষ্টা চালাচ্ছে। তুলিকে এটা কে খাইয়েছে? আর বাসার খাবারে তো এটা হওয়ার কথা না। তাহলে নিবিড় তুলিকে নিয়ে বাসায় ফিরল। তুলিকে বানা করলো আজে বাজে কিছু যেন না খায়। তুলি দুর্বল হয়ে পড়েছে, শুয়ে আছে। মা বাবা ভাইয়া সবাই ফোন নিয়ে খোঁজ খবর নিল। নিবিড় এসে তুলির হাত জোড়া ধরে বসলো, ওর মাথা মুছে দিল, তারপর জড়িয়ে বুকে ধরে রাখলো। তুলি নিবিড়ের বুকে চুপটি করে শুয়ে আছে। শরীরটা মনে হয় আর চলতেছে না, এখনই ভেঙে পড়বে। হঠাৎ কেন যেন এমন হলো। তুলির চোখে মুখে অবসাদ ফুটে উঠেছে। নিবিড় ওর ঠোঁট দিয়ে তুলির সব অবসাদ দূর করে দিল। হ্যাঁ দোস্ত, কাজ হচ্ছে। এই কেমিক্যালে ভিকটিম প্রথমে বমি করে, পরের ডোজে জ্ঞান হারায়, আর যেটার জন্য খায় মেইন পার্ট ঘুম তো সারাদিন ধরে, তার মানে সাকসেসফুল। এবার তাহলে অফিসার আমাকেই ফার্স্ট প্রাইজ দিবে। আচ্ছা, ওকে। নীরব, নীরব ভয়ে পিছনে তাকালো। আজে বাজে কিছু খাইস না। দেখছিস তো তুলির কি অবস্থা হয়েছে। ঠিক আছে ভাইয়া। নিবিড় রুমে এসে দেখলো তুলি সারা রুমে কি যেন খুঁজতেছে। কি খুঁজতেছ? আমার না কি যেন খেতে মন যাচ্ছে, যেটা আমি কালো খেয়েছিলাম। কি খেয়েছিলে? মনে করতে পারছি না একদম। স্যুপ খাবা? আচ্ছা। নিবিড় স্যুপ বানিয়ে আনলো। তুলি মুখ দিয়ে মুখ বাঁকালো। না, এটা না, একটু মিষ্টি টাইপের ছিল। মিষ্টি? কি জানি, কিছু মাথায় আসতেছে না আমার। আচ্ছা থাক, শুয়ে থাকো। মা মিষ্টি বানাতে পারে, আমি মাকে বলতেছি মিষ্টি বানাতে। নিবিড় রুম থেকে যেতেই নীরব চুপি চুপি আসলো। আরে নীরব, আসো। আজকে নিশ্চয়ই ওই খাবারটা এনেছো। কোন খাবার? ও হ্যাঁ, তাই তো। কিসের খাবার ভুলে গেছি। নাও চকলেট, এটা খাবা। খাবো। তুলি সেটা খেয়ে নিল। নীরব প্যাকেটটা নিয়ে চলে গেল। নিবিড় মায়ের কাছে বসে আছে, মা মিষ্টি বানাচ্ছে। মিষ্টি বানানোর পর মিষ্টি নিয়ে নিবিড় রুমে আসলো। তুলি বাথরুম থেকে বের হলো, ঠিক মতো হাঁটতেও পারতেছে না। নিবিড় বাটিটা রেখে তুলিকে বসালো। বমি করেছো? কি যে করব। নিবিড় মিষ্টিটা
তুলির দিকে এগিয়ে দিল। তুলি মুখে নেই বলল, এটা না, নীরব যে আনছিল সেটা। কি আনছিল? ভুলে গেছি। তুমি কি মাত্র নীরবের দেওয়া কিছু খেয়েছিলা? তো কি খেয়েছিলা মনে করো তো। মনে আসতেছে না। নিবিড় উঠে নীরবের রুমে গেল। নীরব বাথরুমে, নীরবের টেবিলে চকলেটের খোসা। নিবিড় সেটা নিয়ে ভালো করে দেখলো, তারপর রেখে চলে গেল। রুমে এসে তুলিকে বলল নীরব ডেকে বলতে আর একটা চকলেট খাবো। তুলি নীরবকে ডাকলো। নিবিড় আলমারির পাশে দাঁড়িয়ে আছে। চকলেট আবার খাবা? নীরব চকলেট পকেট থেকে নিয়ে দিল। ওকে যাও। খাও, আমি খোসা ফেলে দিব। আমি ফেলে দেব। না, আমি ফেলবো। জানালা দিয়ে ফেলে দেব। ওকে ওকে, ঠিক আছে। নীরবের কাজ ছিল তাই না থেকে চলে গেল। তুলি খোসা খুলে খেতে যাবে, নিবিড় চকলেটটা নিয়ে নিল। টিভি দেখো, আমি আসতেছি। নিবিড় ড্রাইভ করে হসপিটালে এসে ডাক্তারকে চকলেটটা দিল পরীক্ষা করার জন্য। উনি বলল কাল জানাবে। নিবিড় বাসায় ফিরল। নীরব বাসার সামনে কি যেন খুঁজতেছে। কি খুঁজস? কিছু না। ও যা, পড়তে যা, তোর না সামনে পরীক্ষা। পরের দিন সকাল সকাল ডাক্তারের ফোন আসলো। উনি বললেন এই চকলেটে সেই কেমিক্যাল দেওয়া ছিল। নিবিড় ফোন করে নীরবের রুমে গিয়ে নীরবকে বিছানা থেকে টেনে তুলল, কয়েকটা থাপ্পড় মেরে দিল। পরে মা এসে আটকালো। কি হয়েছে নিবিড়? তুমি জানো ও একটা মাদক সাপ্লাইয়ের গ্রুপের সাথে যুক্ত। মা নীরবের দিকে চেয়ে আছে। নিবিড় সব খুলে বলল। মা মাথায় হাত দিয়ে খাটে বসলো। মাফ করে দাও ভাইয়া, আসলে আমার টাকার দরকার ছিল। আমার স্বপ্ন একটা নিজের কার কিনা। ওদের হয়ে কাজ করলে আমাকে 15 লাখ টাকা দিত। নিবিড় মারার জন্য হাত উঠিয়ে আবার নামিয়ে নিল, তারপর চলে গেল। মা কাঁদতে কাঁদতে চলে গেল। কি হয়েছে? কিছু না। এখন কেমন লাগতেছে? ভালো। কয়েকদিনের জন্য মায়ের বাসায় যাবা। কেন? কি করেছি আমি? কিছু করনি, ওখানে থাকলে সুস্থ হয়ে যাবে। আপনাকে ছেড়ে? 2 দিন পর গিয়ে দেখে আসবো। তুলি মন খারাপ করে ওকে বলল। নিবিড় নিজে তুলির ব্যাগ গুছিয়ে দিল। মা তুলিকে কয়েকদিনের জন্য ওর বাসায় দিয়ে আসি। ঠিক আছে। মা তুলির মাথায় হাত বুলিয়ে দিল। কারে তুলি নিবিড়কে দেখতেছে। নিবিড় সামনে তাকিয়ে গাড়ি চালাচ্ছে। কিছুক্ষণ পর এইভাবে তাকালে আমার গাড়ি চালাতে সমস্যা হয়। তুলি চোখ নামিয়ে নিল। বাসায় এসে নিবিড় তুলির কপালে চুমু দিয়ে চলে গেল। তুলি বারান্দা দিয়ে চেয়ে আছে, নিবিড় চলে যাচ্ছে। নিবিড় ভার্সিটিতে আসলো। কিছু ভালো লাগতেছে না। নিবিড় তাড়াতাড়ি বাসায় আয়, তোর বাবা নীরবকে মারতেছে। নিবিড় তাড়াতাড়ি চলে আসলো, এসে বাবাকে থামালো। ওরে এই শিক্ষা দিয়েছিলাম। বাদ দাও, ওরে ঠিক করব আমি, আমার উপর ছেড়ে দাও। বাবা চলে গেল। তোর কার চাই? কেন? আমার ক্লাসমেটদের আছে, আমার নেই কেন? নিবিড় নিজের কারের চাবি নীরবের হাতে দিল। এখন থেকে এটা তোর। কিন্তু তুমি? বাবার কার্ড দিয়ে আমি চলবো। নীরব কেঁদে দিল। ভাইয়া, তুমি আমাকে খুব ভালোবাসো, আর আমি টাকার লোভে কি করতে যাচ্ছিলাম। মাফ করে দাও। আমি বাবার আর তোমার কার দিয়ে চলবো, আমার নিজের কার লাগবে না। নিবিড় নীরবকে জড়িয়ে ধরলো। রুমে এসে কেমন একটা লাগলো। তুলি নেই, রুমটা কেমন যেন হয়ে আছে। নিবিড় দুপুরের খাবার খেয়ে বেরিয়ে পড়লো। এখন গেলে কেমন দেখায়, তাই সেই জায়গায় গেল যেখানে তুলিকে নিয়ে নিবিড় গিয়েছিল। চুপচাপ বসে আছে সেখানে। দূর থেকে একটা মেয়ে হেঁটে আসতেছে, হলুদ শাড়ি পরা। কাছে আসতেই মুখটা স্পষ্ট হলো। এটা তো তুলি, হয়তো স্বপ্ন দেখতেছি। তুলি এসে পাশে বসলো নিবিড়ের। আমাদের সম্পর্কটা অনেক গভীর হয়ে গেছে, তাই না? দেখো না, তোমাকে স্বপ্নেও দেখতেছি। কি? নিবিড় লেকের দিকে চেয়ে রইল। তুলি হাত দিয়ে এক ঝাঁকুনি দিল নিবিড়কে। তুলি? জি। সত্যি সত্যি? জি। এটা কি করে সম্ভব? ভালো লাগছিল না, তাই এখানে আসছি, আর দেখলাম আপনি আগে থেকে এসে বসে আছেন। নিবিড় মুচকি হেসে তুলির হাত চেপে ধরে বসলো। বিকালটা কাটিয়ে সন্ধ্যা হতেই নিবিড় তুলিকে ওদের বাসায় নামিয়ে চলে গেল। বুকটা কেমন খালি খালি লাগতেছে। তুলি মন খারাপ করে রুমে আসলো। পরের দিন সকালে নিবিড় সকাল 7টার দিকে চোখ মেলে দেখলো তুলির রুমের জানালা থেকে পর্দা সরাচ্ছে। চুল ভিজা, মনে হয় গোসল করেছে। 2 সেকেন্ড হলো। তুলির একটা অভ্যাস, গোসল করে চুল একটু মুছেই ছেড়ে দেয়।
তুলি কাজ করেছে আর চুল লড়তেছে বারবার, পানিও ছিটে ছিটে পড়তেছে, ব্লাউজ ভিজে গেছে পুরা। মাঝে মাঝে হাত দিয়ে নিজের পিঠ মুছতেছে তুলি, আবার কাজ করতেছে, গাছে পানি দিতেছে। নিবিড় উঠে হাঁটার জন্য পা বাড়াতেই তুলির চুলের পানি নিচে ফ্লোরে পড়েছিল, সেটাতে স্লিপ খেয়ে গিয়ে তুলি গায়ে পড়লো, তুলিকে গ্রিলের সাথে লেগে গেল। তুলি নিবিড়কে দেখে অবাক হলো, কারণ নিবিড় কখন উঠলো টের পায়নি তুলি। তো ম্যাডাম এত সকালে আমার বাসায়? মা ডেকে আনলো, নয়তো বিনা দাওয়াতে আসতাম না আপনার বাড়ি। ও তাই বলো, তো ঠিক মতো চুল মুছতে পারো না? পানি ফেলে কি করছো দেখছো? তুলি জিহ্বায় কামড় দিয়ে চলে যেতে নিল। নিবিড় শক্ত করে চেপে ধরলো গ্রিলের সাথে। সামনে ফ্ল্যাটের একটা বাবু চেয়ারে উঠে দেখতেছিল ওদের। নিবিড় তুলিকে চেপে ধরায় ও চিৎকার করে বলল, মা মা দেখো, নিবিড় স্যার ম্যামরে বারান্দা দিয়ে ফেলে দিচ্ছে ধাক্কা দিয়ে। নিবিড় কথাটা শুনে হকচকিয়ে তাকালো বাবুটার দিকে। বাবুটা যখন দেখলো নিবিড় ওর দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে, সে চেয়ার থেকে নেমে এক দৌড় দিল। তুলি হাসতে হাসতে চলে গেল। তুলি এদিকে আয় তো, নিবিড় কি উঠেছে, উঠলে বল তোর সাথে আসতে। তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসতেছি। তুলি মায়ের কাছে গেল। মা ঘরের মেইন চাবি তুলির আঁচলে বেঁধে দিল। আমার ঘরের বড় বউয়ের জন্য উপহার। বলো মা, কি বলবা? আজ ভার্সিটিতে যাবি না। কেন? আমি বলছি তাই। কারণ তো বলবা। তুলি রান্নাঘরে গিয়ে কাজে লেগে পড়ল। নিবিড় খবরের কাগজটা হাতে নিয়ে চশমাটা পরে তাকালো তারিখের দিকে, আর তারিখটা কেমন যেন চেনা মনে হলো। তুলি রান্না করতেছে, নিবিড় এসে পাশে দাঁড়ালো। কিছু লাগবে? আপনাকে লাগবে। তা কিসের জন্য? আজকে কি বলতে পারবা? না, আজকে কি আপনার জন্মদিন নাকি? না তো। তাহলে কি? ভাবো। হঠাৎ জানালা দিয়ে একটা হাওয়ায় ভেসে আসলো। তুলির মনে পড়লো বিয়ের দিনের কথা। আরে আজকে তো আমাদের বিবাহ বার্ষিকী, আমি একদম ভুলে গেছিলাম। তুলির রান্নার কাজ সেরে বের হতেই মা এসে হাতে একটা শাড়ি ধরিয়ে দিল। নে, এটা পরে আয়। অনেক সুন্দর, ধন্যবাদ মা। নিবিড় নিজের রুমে গিয়ে দেখলো লাল পাঞ্জাবি একটা খাটে, সেটা নিয়ে পরে আসলো। তুলির শাড়িটা পরে আয়নায় দাঁড়িয়ে দেখতেছে। তুলির শাড়িটাও লাল। কি সুন্দর লাগতেছে তুলিকে। তুলি চুলি ক্লিপ দিয়ে পিছনে তাকিয়ে দেখলো নিবিড় মুচকি হেসে তাকিয়ে আছে। ওনাকে তো আজ বেশ লাগতেছে। তুলি কাছে এসে চশমাটা পরিয়ে দিল। মা দিয়েছে। নিবিড় তুলির হাত ধরে ডাইনিং এ আসলো। বাহ, মাশাআল্লাহ, কি ভালো লাগতেছে তোদের দুজনকে। খাওয়া শেষে নিবিড় উঠে গেল। তুলিও আসলো কিছুক্ষণ পর। ও মা, উনি দেখি ঘুমিয়ে পড়েছেন। দূর, একটা নিরামিষ। তুলির শাড়ি খুলতে লাগলো। খুলিও না। কেন? এমনি, আমি বললাম তাই। ভালো লাগতেছে অনেক। আমি কেন শুনবো আপনার কথা? আমি বলছি তাই। চকলেট দিব তাহলে? তাহলে ওকে, ডান। তুলিও নিবিড়কে ধরে ঘুমিয়ে গেল। বিকালে নিবিড় উঠে একটু বের হলো। তুলি ঘুমিয়ে আছে। দোকান থেকে কয়েকটা গোলাপ কিনলো। বাসে ফিরতে দেখলো বুয়ার নীরব রুম সাজাচ্ছে। মায়ের আদেশ কেকও আনা হয়েছে। বাব্বা, যাদের বিবাহ বার্ষিকী তাদের খবর নাই, আর পাড়াপড়শির ঘুম নাই। বাহ ভাইয়া, দেখি এক কদম আগে চলো। ফুল, বাহ। নিবিড় ভেংচি দিয়ে রুমে ঢুকলো। তুলি উঠে বিছানা করতেছে। সারপ্রাইজ। আমি জানি এটা কিসের জন্য। থ্যাংক ইউ। জানারই কথা, দিনটা তো অজানা নয়। কই রে, তোরা সোফার রুমে আয়। নিবিড় তুলির দিকে হাত বাড়িয়ে দিল। মে আই? শিওর। নিবিড় তুলির হাত ধরে সোফার রুমে নিয়ে গেল। সবাই সারপ্রাইজ দিল। সুন্দর করে সাজানো হয়েছে। তুলি নিবিড় একসাথে কেক কাটলো। দিনটা বেশ ভালো কাটলো দুজনের। রাতে তুলির রুমে এসে শাড়ি একটা নিল চেঞ্জ করার জন্য। নিবিড় আবারও আটকালো। থাক না, গায়ে থাকলে কি হয়? তুলি আর চোখে তাকিয়ে ড্রেসিং টেবিল থেকে চিরুনি নিয়ে চুল আঁচড়াতে বসলো। নিবিড় চিরুনিটা নিয়ে নিজেই চুল আঁচড়িয়ে দিল। তুলি আয়নায় নিবিড়কে দেখতেছে। দেখতে দেখতে 1 বছর কখন যে কেটে গেল বুঝতেই পারিনি।
আমাদের এখন একটা বাবু নেওয়া দরকার না? আপনার মতো নিরামিষ হবে। সবটা আমার পাবে এমন তো না, তোমার মতো তো হতে পারে। নিবিড় তুলির চুলে খোঁপা করে দিল। আজ বেলি ফুল পেলাম না, তাই গোলাপ এনেছি। নিবিড় গোলাপের তোড়া থেকে 2টা গোলাপ নিয়ে তুলির খোঁপায় বেঁধে দিল। তুলি উঠে গিয়ে লাইটটা অফ করে দিয়ে বালিশ টেনে শুয়ে পড়ল। এটা কি হলো? কি হলো? আজকে আমাদের অ্যানিভার্সারি। তো সারা রাত গল্প করব। শুধু চা আর আপনার ভার্সিটির গল্প শুনতে শুনতে তেতো হয়ে গেছি। আর না, যদি রোমান্টিক গল্প করি? আপনি রোমান্টিক? সূর্য কোন দিকে ডুবেছে আজকে? তুলি হাসতে হাসতে আউ করে উঠল। কি হইছে? গোলাপের কাঁটা ঢুকে গেছে পিঠে। তুলি বালিশ দিয়ে নিবিড়কে এক বাড়ি মেরে দিল। কে বলেছিল কাঁটাওয়ালা গোলাপ গুজে দিতে? অসভ্য একটা, কিচ্ছু জানে না। তুলি গোলাপ নিয়ে খুলে রেখে দিতে ওর চুলের খোঁপা খুলে গেল। ল্যাম্পশেডের আলোতে ওকে যেন অপসরা লাগতেছে। তুলি চুল বাঁধার জন্য হাত আনতেই নিবিড় থামিয়ে দিল। থাক না, এমনই থাক। গরম লাগতেছে। নিবিড় কাছে এসে তুলির পিঠের উপর হাত দিয়ে চুল সরিয়ে ফু দিয়ে গেল। তুলি যেন কাতুকুতু লাগতেছে। নড়ে চড়ে বসলো তুলি। নিবিড় মুখটা তুলির কাঁধে রাখলো। তুলি নিবিড়ের দিকে ফিরে বসলো। তো কি আজকে আমার মুড নষ্ট করো কেন বারবার? এই রে, বছরে একবার টাচ করতে আসে আবার ঢং। আপনার নামের সাথে নিরামিষ কথাটা একদম মিলে যায়। নিরামিষ? আমি নিরামিষ না। নিবিড় তুলিকে খাটের সাথে চেপে ধরলো। আরে মানতেছি মাঝে মাঝে অনিরামিষ হন, ছাড়ুন। ছেড়ে দিলে আবার বলবা ছাড়বো না। আম্মু! নিবিড় আর এক হাত দিয়ে তুলির মুখটা চেপে ধরলো। চুপ চুপ, কোনো কথা না। নিবিড় তুলির কান কামড়ে ধরলো। তুলি ব্যথা পাচ্ছে না, তবে কাতুকুতুতে মরে যাচ্ছে। নিবিড় বেছে বেছে তুলির কাতুকুতুর জায়গায় কামড় বসাচ্ছে। তুলি যেন এটা শাস্তি, ছটফট করতেছে তুলি। নিবিড় ছেড়ে দিল তুলির কান্না দেখে। এটা কষ্টের না, কাতুকুতুতে হাসতে হাসতে বেচারি কেঁদে দিয়েছে। তুলি চোখ মুছে নিবিড়ের মাথার চুল ইচ্ছা মতো টানলো। বেয়াদব, আপনি খুব বেয়াদব। তুলি লাইট জ্বালিয়ে আয়নার সামনে গিয়ে দেখলো কানে গলায় কাঁধে কামড়ের দাগ। এমন দাগ আগামী 3-4 দিনে যাবে না। তুলি আবার এসে নিবিড়ের গাল বরাবর জোরে সোরে কামড় বসিয়ে দিল। এটা কি করলা? কাল ভার্সিটিতে যেতে হবে আমার। আমারও কাল বুয়া আর মায়ের সামনে যেতে হবে। তোমাকে আমি ভার্সিটি নিয়ে যাব। বোরকা পরে যাব। আমি কি করব তাহলে? কামড়ানোর আগে ভাবা উচিত ছিল। পরের দিন সকালে নিবিড় মাস্ক পরে বের হলো। কি রে হঠাৎ? জীবাণু সংক্রমণ যেন না হয় তাই। তুলি ঘোমটা দিয়ে বের হলো। কি রে তোদের দুটোর আজ কি হয়েছে? আমি যাই, আমার লেট হচ্ছে। কি রে গরমের মধ্যে এত বড় ঘোমটা দিছস কেন? মা কথা বলতে বলতে ঘোমটা এক টান দিল। তুলি গায়ের দাগগুলো স্পষ্ট হয়ে আছে। তুলি লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে। মা মুচকি হেসে চলে গেলেন। তুলি শরমে শেষ, নিজের রুমে চলে আসলো। নিবিড় ভার্সিটিতে গেল। দুপুর হয়েছে, এখন তো মাস্ক খুলতে হবে। কি করবো? নিবিড় চুপি চুপি মাস্ক নামিয়ে খেয়ে মাস্ক পরার সময় প্রিন্সিপাল এসে হাজির। প্রিন্সিপাল নিবিড়ের এই অবস্থা দেখে কাশি দিল। নিবিড় তাড়াতাড়ি মাস্ক পরে নিল। বাসে এসে তুলি আর নিবিড়ের ঝগড়া লেগে গেল। আজ কত লজ্জায় পড়েছি আপনি জানেন? তুমি তো মায়ের সামনে পড়ছো, আমি তো সোজা প্রিন্সিপালের সামনে পড়ছিলাম। দুজনে মারামারি করে হাসতে হাসতে ফ্লোরে বসে গেল। নিবিড় তুলির চুলের ভিতর দিয়ে হাত দিয়ে ওরে কাছে এনে কিস করতে গিয়ে আবারও তুলিকে ছেড়ে গালে হাত দিয়ে উঠে গেল। আজ আবার টক খেয়েছো? জি। টক খাওয়া দেখাচ্ছি। নিবিড় মুখে চুইংগাম দিয়ে তুলিকে খাটে তুলে নিল। ওকে জোর করে ধরে কিস করলো। এবার টক স্বাদ লাগলো না। কিস করা শেষে তুলি উঠে কোমরে হাত দিয়ে নিবিড়ের দিকে তাকালো। তোমার জন্য এনেছি, নাও। তুলি চুইংগাম নিয়ে এক দৌড় দিল। বেশ চলতে লাগলো দুজনের জীবন। 1 বছর কেটে গেছে। তুলি নিবিড়ের মাঝে আর কোনো বোঝাপড়া নেই, নেই কোনো দূরত্ব। সংসারী হয়ে গেছে তুলি।
এই তো সকালে তার বরকে টিফিন বানিয়ে বাই বলল। নিবিড় কার চালাতে চালাতে তুলির ছোঁয়া অনুভব করতে লাগলো। মা, আমি রান্না শেষ করছি, আসো তোমার পা টিপে দিই। সারাদিন কাজ করেছিস, এবার একটু রেস্ট নে। না মা, বসো তো। তুলি খাটে বসে মায়ের পা টিপতে লাগলো। মা হঠাৎ তুলির চোখ মুখের দিকে খেয়াল করলো, কেমন অসুস্থ অসুস্থ। কি রে, তোর শরীর খারাপ নাকি? না তো, এমনি সকাল থেকে মাথা ঘুরছে। তাহলে যা, রেস্ট নে, যা, হয়েছে অনেক, যা। তুলি এসে গোসল সেরে নিয়ে খাটে মাথাটা একটু এলিয়ে নিল। নিবিড়ের আস্তে আস্তে বিকেল হয়ে গেল। তুলির শরীর খারাপ, দুপুরে ডেকেছিলাম খাওয়ার জন্য, ঘুমায়। কি হয়েছে? নিবিড় এসে দেখলো তুলি গভীর ঘুম ঘুমাচ্ছে। নিবিড় তুলির মাথায় হাত বুলিয়ে ডাক দিল। তুলি চমকে উঠল, কারণ কখন যে এত ঘুমালো খেয়ালই ছিল না তুলির। চলো খাবো, খুব খিদা লেগেছে। খাওয়ার সময় তুলি খুব কম খেলো, শরীর ভালো লাগতেছে না বলে চলে গেল। নিবিড়ের সন্দেহ হলো, বাজার থেকে প্রেগন্যান্সি কিট এনে তুলিকে দিল। তুলির মুখে হাসি ফোয়ারা বইল, কারণ 1 বছর ধরে তারা চেষ্টা করেছে, কত ঔষধ খেয়েছে বাঁচার জন্য। আজ হঠাৎ করে কোন সুখবর আসবে তা ভাবনার বাইরে ছিল। আগে টেস্ট করে শিওর হও। তুলি টেস্ট করে বাথরুম থেকে বের হলো। নিবিড় এসে তুলির কাঁধ ধরে ঝাঁকুনি দিল, কারণ তুলি নিচের দিকে চেয়ে আছে। কি হলো বলো, বলো না, আমার টেনশন হচ্ছে। তুলি মুখ তুলে মুচকি হেসে নিবিড়ের গলা জড়িয়ে ধরল। জড়িয়ে ধরাটা নিবিড়ের কলিজাটা যেন খুশিতে ভরে গেল। নিবিড় তুলিকে শক্ত করে ধরে উঁচু করে ফেলল। পজিটিভ? ইয়েস, আই লাভ ইউ সো মাচ তুলি। আই লাভ ইউ টু। মাকে জানিয়ে আসো। তুলি মায়ের কাছে গিয়ে মাকে পেছন থেকে জড়িয়ে ধরল। কি রে, আমি ভয় পেয়ে গেছিলাম, কি হয়েছে? তুমি দাদি হতে চলেছো। আলহামদুলিল্লাহ। নিবিড় হেলান দিয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে। তুলি খুশিতে লাফাতে ইচ্ছা করতেছে। কত কষ্ট করেছে এই 1 বছরে, কত ঔষধ, কত রোজা, সফল হয়েছে সে। তুলি নিবিড়কে কথায় কথায় বলতো ও বাচ্চার বাবা হবে না। সেটা যদি সত্যি হয়ে যায় এভাবে তুলি কত কেঁদেছে। ছাদে দাঁড়িয়ে পেটে হাত দিয়ে আকাশের দিকে চেয়ে আছে তুলি। তো ছেলে নাকি মেয়ে? আল্লাহ যা দেবে তাতেই আমি খুশি। আমিও। টিচারের বাবু টিচারই হবে। নিবিড় তুলির হাতটা ধরল। আমার জীবনকে পূর্ণতা দিয়েছ তুমি তুলি। তুলি হেসে তাকিয়ে আছে। আমার কপালে তুমি ছিলে। আমি ভাবতাম এই বুঝি সব আশা আমার জীবন থেকে চলে গেল, কিন্তু তুমি আমাকে ভুল প্রমাণ করে দিয়েছ। একটা জায়গায় যাবো, যাবেন? কোথায়? তুলি নিবিড়ের হাত ধরে হাঁটা ধরল। কারে উঠে নিবিড় তুলির চোখের দিকে তাকালো। তুমু আপুর কাছে। দুজনেই তুমুর কবরের সামনে দাঁড়িয়ে আছে। আমাদের সন্তান হলে তুমু আপুর নামের সাথে মিল রেখে রাখবো, যাতে তাকে আমরা মনে রাখতে পারি যে আবার ফিরে আসবে আমাদের মাঝে। নিবিড় চুপ হয়ে আছে। তুলি মুচকি এসে একটা রজনীগন্ধা কপরের উপর রেখে চলে আসলো। দেখলে তো মিস্টার নিরামিষ বাচ্চার বাবা হতে চলেছে। সব আমার কষ্টের ফলে। ক্রেডিট আমার। আমার। দেখুক লোকে, অবাক চোখে কতটা ভালোবাসি। চোরাবালির পিছু টানি, বুঝি না এই ভাষার মানে। টিচারগিরি ছেড়ে ভাবছি কবি হব। তুলি বসে বসে টক খাচ্ছে আর নিবিড় দাঁতে দাঁত কামড়ে তুলির খাওয়া দেখছে। বরাবরের মতন তুলির টক খায় অনেক, এটা নতুন না, আর এখন আরো বেশি বেশি খাচ্ছে। উফ, ভাবলেই দাঁত কামড়ে ওঠে আমার। কি মেরে বাবা। নিবিড় স্ট্রংলি তুলির খেয়াল রাখছে। অনেক দোয়ার পর তুলি মা হতে চলেছে। এখন যদি কোনো সমস্যা হয় এইভাবে নিবিড় তুলির যত্ন করছে। শুধু নিবিড়ই না, তার সাথে মা বাবা, নীরব, বোয়া সবাই খেয়াল রাখছে তুলির। আর তুলিও খুব ভয়ে ভয়ে প্রতিটা দিন কাটাচ্ছে। কে জানে যদি কোনো বিপদ হয়ে যায়। 7টা মাস কেটে গেছে। দেখতে দেখতে মনে হয় কতটা বছর হয়ে গেছে, দিয়ে যেন কাটতেই চায় না। তুলি অপেক্ষা সিঁড়ি গুনছে, কবে কোল আলো করে আসবে আমার সন্তান। এত চিন্তা কেন করো? আমরা আছি তো। আর তুমি তো আমাদের চাইতেও সাবধানে থাকো তাহলে।
তুলি নিচের দিকে তাকিয়ে আছে। কোন একটা ভয় ওকে তাড়া করে বেড়ায়। সেদিন নিবিড় তুলির কাছ থেকে উঠে ভার্সিটিতে গিয়েছিল। তুলি মাথায় তেল দিয়ে তেলের বোতলের ছিপি আটকাতে ভুলে গেছিল। বোতলটা হাতে লেগে কখন যে নিচে পড়ে গেছে তার খবরও নেই তুলির। ঘুমিয়ে পড়ল তুলি। ঘুম থেকে উঠে বিছানা থেকে নামতেই পা পিছলে পড়ে গেল তুলি। যখন চোখ খুলল, আশেপাশে দেখল মা, নিবিড় আর নীরব দাঁড়িয়ে। তুলি পেটে হাত দিয়ে এক চিৎকার দিয়ে উঠে বসলো। নিবিড় তুলির হাত ধরে বলল, কিছু হয়নি, ইটস ওকে। তুলি শান্ত হয়ে পেটের দিকে তাকালো। অনুভব করতে লাগলো বাচ্চাকে যেন একটা খারাপ স্বপ্ন দেখলো। সাবধান হতে বললাম, আর আজকেই অসাবধান হয়ে গেলা। তুলি পেটে হাত দিয়ে ছল ছল চোখে তাকিয়ে আছে। নিবিড় রুম থেকে চলে গেল। মা তুলির হাত ধরে পাশে বসে ওর মাথা মুছে দিল। আল্লাহ রক্ষা করেছে আজকে, হাজার হাজার শুক্রিয়া। কি হতো তা না হলে? তুলি কিছুই মনে নেই। পরে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিল। বাসা আসার পর থেকে নিবিড় গম্ভীর হয়ে আছে। তুলির সাথে কথা বলতেছে না। তুলি কয়েকটা কথা বলল, তার উত্তরও দিল না নিবিড়। তুলি কিছু না খেয়েই মার কাছে গিয়ে শুয়ে পড়ল। মা জিজ্ঞেস করলো খেয়েছে কিনা। তুলি বলল রাত 2টা বাজে। মায়ের রুমের দরজাটা আস্তে করে খুলে নিবিড় তুলিকে তুলে নিয়ে চলে আসলো তাদের রুমে। কি হয়েছে? চুপ। তুলিকে নামিয়ে প্লেট এনে নিজের হাতে খাইয়ে দিতে লাগলো নিবিড়। তুলির দিকে তাকাচ্ছে না। তুলি খাচ্ছে আর চোখ দিয়ে তার পানি বেয়ে বেয়ে পড়তেছে। নিবিড় প্লেট রেখে হাত দিয়ে তুলির চোখ মুছে দিল। তুলি আরো জোরে কেঁদে নিবিড়কে শক্ত করে জড়িয়ে ধরলো। নিবিড় আর নিজেকে আটকে রাখতে পারল না। সেও তুলিকে ধরলো শক্ত করে। সত্যি আমি বুঝিনি কি করে এমনটা হলো। ঠিক আছে। আলট্রা করে জানতে পারলো তাদের ছেলে বাবু হতে চলেছে। জামা কাপড় জিনিসপত্র সব রেডি। নিবিড় ভার্সিটি যায় আর বারবার কল দিয়ে তুলির খবর নেয়। তুলি কদিন ওর মায়ের বাসায় আছে। মা ওর পুরো খেয়াল রাখছে। নিবিড় ভার্সিটি থেকে সোজা তুলিদের বাসায় যায়। মাঝে মাঝে নিজের বাসায় আসে। একদিন ভোরে নিবিড় ঘুম থেকে উঠে নামাজ পড়ে নিয়ে চায়ের জন্য বের হতে যাবে। তুলির আওয়াজে তুলির দিকে তাকালো। পেটে হাত দিয়ে নড়াচড়া করতেছে। তুলি, খারাপ লাগতেছে? কি হয়েছে বলো? হালকা পেট ব্যথা করে। ডক্টরকে কল করব? বেশি ব্যথা করে? না ঠিক আছে, টেনশনে এমন হচ্ছে। নিবিড় তুলির জন্য চা বানিয়ে আনলো। আজ আমি ভার্সিটিতে যাব না। কিছু হবে না, হলে ফোন দেবো আপনাকে। শুধু শুধু ছুটি নিয়েন না। নিবিড় 8টার দিকে রেডি হয়ে বের হলো। তুলিকে বলল দরকার ছাড়া যেন বিছানা থেকেও না নামে। সারাদিন গিয়ে বিকেল হয়ে গেছে। নিবিড় সারাদিনে 100 বার কল করেছে তুলিকে। শুধু শুধু টেনশন করছিলেন। সাবধানতার কুল নাই, বুঝছো তুলি? নিবিড়, বিকাল হয়ে গেছে, দুপুরে খাও নাই এখনো, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আসো। আসতেছি। নিবিড় ফ্রেশ হয়ে খেতে চলে গেল। তুলির পেটে খুব জোরে ব্যথা শুরু হলো। মনে হচ্ছে কথা বলার শক্তিটুকু নেই। হাতের সাথে লেগে গ্লাস পড়ে গেল। তুলির রুম থেকে আওয়াজ আসায় নিবিড় ভাত মুখে না দিয়ে দৌড় দিল। তুলি চোখ বন্ধ করে কাঁদতেছে। নিবিড় এসে তুলিকে ধরল। বেশি কষ্ট হচ্ছে? মা, মা, তাড়াতাড়ি আসো। মা দৌড়ে আসলো। নিমিষেই ওকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। নিবিড় মা বাবা আর নীরবকে ফোন দিয়ে আসতে বলল। সবাই অপেক্ষার প্রহর গুনছে। তুলির স্বাস্থ্য আর বাকি রিপোর্ট দেখে ডক্টর সোজা মানা করে দিল সিজার করানো যাবে না। নিবিড় টেনশনে পড়ে গেল। নর্মালে তো আরো কষ্ট। তুলির কষ্ট দেখে নিবিড়ের বুক ফেটে যাচ্ছে। রাত 2:35 বাজে। এখনো তুলি চিৎকার করে দিচ্ছে। এত কষ্ট সহ্য করতে গিয়ে 3 বার জ্ঞান হারিয়েছে তুলি। জ্ঞান ফিরলেই ব্যথায় চিৎকার শুরু করে তুলি। প্লিজ কিছু একটা করুন, বিকাল থেকে কষ্ট পাচ্ছে। আমি আর ওর কষ্ট দেখতে পারতেছি না। প্লিজ হাত জোর করতেছি, বাচ্চা লাগবে না আমার, ওরে লাগবে, ওরে বাঁচান প্লিজ। তুলি আবারও জ্ঞান ফিরল। ওর পাশে নার্স 2 জন ছিল। ওরা বাইরে গেল ডাক্তারকে বলতে। 1 মিনিট পর তুলির জ্ঞান আবার আসলো। পেটের ব্যথা যেন আরো ঘাড় হলো।
তুলির চোখে ভাসলো ক্লাস 10-এ থাকতে একটা ভিডিও দেখেছিল তুলি, নর্মালে বাচ্চা হওয়ার। তুলির চোখের সামনে ভিডিওটা যেন খুব স্পষ্ট হয়ে গেল। তুলি জোরে জোরে শ্বাস নেওয়া শুরু করলো, মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো আর দুহাত পেতে নিয়ে চাপতে লাগলো। সারাদিন এত ব্যথা পেয়েছে, এখন এটা স্বাভাবিক লাগতেছে, কারণ ওর মনে হলো যা করতে হবে নিজেকেই করতে হবে, না হলে ওর নয়তো বাচ্চার ক্ষতি হয়ে যাবে। নার্সরা ডাক্তারের সাথে কথা বলতেছিল, নিবিড় রিকোয়েস্ট করতেছিল ওদের কিছু করার জন্য। হঠাৎ কিছুক্ষণ পর বাচ্চার কান্নার শব্দ ভেসে আসলো কেবিন থেকে। নিবিড় ও বাকি সবাই রোবটের মতো তাকিয়ে আছে। নিবিড় কেবিনে দৌড়ে গেল। তুলি বসে বাচ্চা হাতে নিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আর কাঁদতেছে, কারণ ওর নিজেরই বিশ্বাস হচ্ছে না সে নিজের বাচ্চাকে নিজেই আনতে পেরেছে। ফুটফুটে একটা ছেলের জন্ম দিয়েছে তুলি। নিবিড় হতভম্ব হয়ে তাকিয়ে আছে, বাচ্চাকে কোলে তুলে নিল। তুলির দিকে তাকিয়ে আর আঘাত দিয়ে তুলিকে জড়িয়ে ধরলো। নার্সরা হাতে তালি দিতেছে, মা বাবা সবাই আসলো, কারণ বিশ্বাস হচ্ছে না তুলি একা কি করে এটা পারলো। পরের দিন তুলি ঘুমিয়ে আছে, নিবিড় বাচ্চাকে নিয়ে হাঁটতেছে সারা হসপিটাল। তুলির মতো মনের দিক দিয়ে শক্ত মেয়ে খুব কম দেখেছি আমি। জানেন, ও জীবনেও ব্যথা পেলে আমাদের বলতো না, যতক্ষণ না আমরা ওর চোটটা দেখতাম। দুদিন পর তুলিকে নিয়ে নিবিড় বাসায় ফিরল। পুরা বাসা সাজানো হয়েছে, দরজায় লেখা ওয়েলকাম টু আওয়ার হাউস মিস্টার তারিফ। তুমুর নামের সাথে মিল রেখে তুলির নামটা রেখেছে, আর এর নামের সাথেও মিল। নিবিড় মুগ্ধ চোখে তারিফের দিকে তাকিয়ে আছে। আমার নিরামিষ বর আমাকে একটা বাচ্চা গিফট করেছে। আসলে চাইলেই মন দিয়ে কঠিন পাথরকেও নরম করে তোলা যায়, আর যদি সেই কঠিন পাথরকে নরম করা যায় তাহলে সে শুধু তোমারই, কারণ যে মনকে তুমি আয়ত্তে আনতে পেরেছো এত সাধনা করে, এটা সবাই পারে না।